আমার আর্থিক সংকল্প 2026-এ কেমন পছন্দ আমার আর্থিক সংকল্প বিভিন্ন রকমের প্ল্যান করি আমাদের বছর কেমন যাবে। তো আজকের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রেজুলেশন। আমাদের 2026-এ আমরা হাউ টু হ্যান্ডেল ফাইন্যান্স, আমরা কিভাবে ফাইন্যান্সকে হ্যান্ডেল করব। ফের বলছে ঈশ্বর আপনাকে অর্থ দেন না, শুধু অর্থ দেন না। ঈশ্বর আসেনি শুধুমাত্র অর্থ দিতে, বাট ঈশ্বর এসেছেন আপনার সালভেশন বা পরিত্রাণ দিতে। দ্যাট ইজ দ্য ভাইটাল বিষয়। বাট অর্থ আমাদের জীবনে আসে অনেক কিছু কারণে, কিন্তু আজকের আমি বলবো না যে ঈশ্বর সাহায্য করেন অর্থকে, বাট অর্থই মেন ফোকাস, ঈশ্বরে নয়। ওকে, তাই জন্য ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা। আজকের আমার যেখান থেকে আমি নিয়েছি মথি তার 6:33 পদ বলে, মথি 6:33 পদ বলে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। কেমন প্রশ্ন? প্রথমে তার রাজ্য ও তার ধার্মিকতা, তারপরে যা প্রয়োজন ঈশ্বর তোমাকে দেবে। দ্যাট ইজ দ্য সিম্পল প্রিন্সিপাল। যদি আপনি ব্রেক থ্রু চান, ঈশ্বর সিম্পল প্রিন্সিপাল বলেছে তুমি প্রথমে আমার রাজ্য ও ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তারপরে তোমার যা প্রয়োজন, এবং এই প্রয়োজনটা একটু যদি আগিয়ে চলে যান, সেখানে একটু অন্যরকম টুইস্ট করেছে যা অন্য প্রসপারিটি গসপেল ভুলভাবে ব্যাখ্যা করে। আর আমি আজকে বলছি প্রসপারিটি গসপেল বলে যত অর্থ চান ঈশ্বর আপনাকে দেবে, বাট বাইবেল কিন্তু তা বলেনি। বাইবেল বলেছে যে যদি আপনি এর আগে চলে যান, 33 পদের ঠিক আগে 25 থেকে যদি আপনি পড়ে আসেন, সেখানে দেখবেন বলছে যে কি খাইব, কি পরিব বা কোথায় থাকিব এই বিষয় নিয়ে ভেবো না। অর্থাৎ একবারও বলেনি কি ব্যাংকে রাখবো, কি কত কোটি টাকা কামাবো। বাইবেল কিন্তু তা বলেনি। বাইবেল বলেছে তোমার যা প্রয়োজন, কামান পাশে প্রয়োজন, কামান মিস কোট করবেন না। ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আমি প্রথমেই বলে নিতে চাই দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যাতে মিস কোট না করতে পারেন, পৃথিবীর বুকে সবচেয়ে যারা পয়সাবান তারা কেউ ঈশ্বরে বিশ্বাস করে না। কারণ ভালো করে শুনতে পেয়েছেন কিনা জানি না। আপনি বিভিন্ন চার্চে যান, তারা আপনাকে বলে ঈশ্বর তোমাকে অর্থ দেবে, আর আপনি লাফিয়ে ওঠেন হ্যাঁ তাই তো ঈশ্বর দেবে। যদি ঈশ্বর অর্থ দিত তাহলে পৃথিবীর 10টা বড় লোকের মধ্যে কেউ বিলিভার নয়, কেউ ঈশ্বর বিশ্বাসী নয়। আমার শুনতে পেয়েছেন? ইমান আম্বানিও ঈশ্বর বিশ্বাসী নয়, তাহলে সে সব থেকে ধনবান। ওকে আমার ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, যদি আপনার ধারণা থাকে ঈশ্বর দেবে, তাহলে ভালো করে শুনুন পৃথিবীর 10টা ধনবান, যারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনবান, তারা কেউ ঈশ্বরে বিশ্বাস করে না, বাট তারা ধনবান। কেমন শুনতে পেয়েছেন? অ্যাকচুয়ালি ধনবান বলছে এই ধন অ্যাকচুয়ালি আমি দিতে আসিনি, বাট সবচেয়ে বড় ধন থিংস বা জিনিস নয়। কেমন ভালো করে শুনুন, থিং বা জিনিস নয়। এবার আপনি বলুন পাঁচটা কি বলছেন? কারণ থিংস বা জিনিস পাল্টায়। কেমন ভালো করে শুনুন, আজকের আমরা অর্থ দ্বারা কেনাকাটা করি, তাই আজকের আমাদের কাছে অর্থ স্পেশাল। বাট একটা সময় বিনিময়ে কেনাকাটা হতো, কড়িতে বেচা কেনা হতো, একটা সময় বদলে বেচা কেনা। বাট অ্যাকচুয়ালি থিংস ঈশ্বরের বিষয় নয়, বাট যেটা পার্মানেন্ট, যে ধনবান তিনি করতে চান, তিনি হচ্ছেন জীবন দিতে চান, আর দ্যাট ইজ হচ্ছে অনন্ত জীবন, সালভেশন। দ্যাট ইজ দ্য মেন ধনবান, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, আমি তা বলে বলছি না যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে না, ধনবান আপনি করতে পারবেন না। ধনবান আপনার প্রচেষ্টা, আপনার ডেলি লাইফ রুটিন, আপনার অনুশীলন, আপনি যদি একটু ম্যানেজমেন্ট করতে পারেন, আপনি ম্যানেজ করা শিখে যাবেন। কেমন ঈশ্বরের সন্তানরা? তাই জন্য আজকে আমি যে বিষয় নিয়ে বলবো, ভালো করে শুনবেন। যদি 7টা পয়েন্ট আপনি ভালো করে শোনেন, কিছুটা আপনি ম্যানেজ করতে পেরে যাবেন ঈশ্বরের সন্তানরা। অ্যাকচুয়ালি কঠিন পরিশ্রম আপনাকে ধনবান করে না। তার পাশে কঠিন পরিশ্রম ধনবান করে না। আমাদের ধারণা পরিশ্রম আমাদের ধনবান করে, ঈশ্বরের সাথে কঠিন পরিশ্রম ধনবান করে না। তাহলে দেখবেন রাস্তাঘাটে অনেক আমাদের লেবার যারা ঝাড়ু দিচ্ছে, লেবার করছে, তারা আরও কঠিন পরিশ্রম করে, বাট তাদের স্যালারি। আর কেউ একজন বসে ভিডিও এডিটিং করে, তার স্যালারি। আবার কেউ একজন কোনো প্রজেক্ট বানায়, তার স্যালারি ডিফারেন্ট, আলাদা। তাই জন্য একটা বই আছে
থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। যখন আমাকে কেউ ফাইন্যান্সিয়ালি বলেছিল, আমি এই বইটা কিনি তারপর পড়তে শুরু করি, তারপরে পুর ড্যাড অ্যান্ড রিচ ড্যাড, আমি কিছু কিছু ফাইন্যান্সিয়াল বই, আর সেখান থেকে বলছি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ঈশ্বর ভাই একবারও বলেনি ওয়ার্ক অ্যান্ড রিচ, বাট বলছে থিঙ্ক অ্যান্ড রিচ। অ্যাকচুয়ালি ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, অর্থ আপনার কাজে নেই, অর্থ আপনার চিন্তায় আছে। অর্থ ইজ এ আইডিয়া। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, অর্থ আসলে আইডিয়া। যদি আপনার কাছে আইডিয়া আছে, আপনার দাম আছে। কারণ ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, আম্বানি, ধীরুভাই আম্বানি, তার থেকে তৈরি হওয়া এসে বর্তমান আম্বানি, সবার মধ্যে তারা জেনারেশন খেটে খেটে বিজনেস করে করে অর্থবান হয়েছে। বাট অ্যামাজন খুব সহজে এসে খুব তাড়াতাড়ি 1 থেকে 10-এর মধ্যে নাম তুলেছে ইকোনমিক দিক দিয়ে। বিকজ একটাই কারণ তার কাছে আইডিয়া ছিল। তার কোনো দোকান নেই, বাট সারা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবসা সে করছে। এসব দ্যাট ইজ দ্য সিম্পল থিং। যদি আপনার কাছে আইডিয়া থাকে, আপনি ব্যবসা করবেন এবং সবচেয়ে ধনবান হবেন। তাই জন্য ঈশ্বর বলেন, কেমন ভালো করে শুনুন, সলোমন, জ্ঞান বা আইডিয়া আমি তোমাকে দেব, কারণ ঈশ্বর ভয় অ্যাকচুয়ালি জ্ঞানের প্রকাশ। ঈশ্বরের সন্তানরা, যদি আমি এটা ইন্ট্রোডাকশনে বলছি, আমি এখন অব্দি সাবজেক্টে যাইনি। আমরা আজ খুবই অনিশ্চিত এবং কঠিন সময়ের মধ্যে বাস করছি, কারণ দাম বাড়ছে, চাকরির নিশ্চয়তা নেই, ব্যবসা হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে, চিকিৎসার খরচ বেড়ে যাচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ আকাশ ছোঁয়া। মানুষ আজ সবচেয়ে বেশি ভয় পায় চাকরি হারানো, আয় বন্ধ হয়ে যাওয়া, সঞ্চয় শেষ হয়ে যাওয়া, ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাওয়া। মানুষ আজকের ভয়ে রয়েছে, অনেক বিশ্বাসীও চিন্তিত। কিন্তু আজ ঈশ্বর আমাদের শেখাতে চান কিভাবে বেশি টাকা আয় করা যায়, তা নয়। কারণ ভালো করে শুনুন সন্তান, আজকের আমি বলবো না যে কিভাবে বেশি টাকা আয় করা যায়, বাট আমি বলবো কিভাবে ঈশ্বরের পথে টাকা পরিচালনা করা যায়। ঈশ্বরের সন্তানরা, কিভাবে ঈশ্বরের পথে টাকা পরিচালনা করা যায়। টাকা সবচেয়ে বড় সমস্যা নয়। অনেকের আমাদের ধারণা টাকাই হচ্ছে, অর্থ হচ্ছে অনর্থর। টাকা বলেছে আমাকে তুমি ড্রাগসের জন্য খরচ করো, টাকা বলেনি, আপনি করেন। টাকা দায়ী নয়, আপনার চিন্তা ভাবনা দায়ী। সন্তান, টাকা অনর্থের মূলে নয়, অনর্থের মূলে আপনার চিন্তা, আপনার সিদ্ধান্ত। আপনি পারেন আপনার টাকাকে ইউজ কিভাবে করবেন, দ্যাট ইজ ইয়োর ডিসিশন। যদি আপনি রং ভাবে করেন, আর আপনি কি করেন, আমরা খুব চালাক। যেমন হবে যখনই ফল খেয়েছি, যে ঈশ্বরের সাথে কে খেলো, খুব চালাক, আমি না, আমি না, ও। ওকে জিজ্ঞেস, তুমি না, না আমি না, তুমি যাকে পারেছো ও। আমাদের স্বভাব আঙুল তোলা। তাই টাকা সবচেয়ে বড় সমস্যা নয়, টাকার ভুল ব্যবহার সবচেয়ে বড় সমস্যা। অনেক পরিবার একে অপরকে ভালোবাসে, কিন্তু টাকার জন্য ঝগড়া করে। সন্তান কেমন ভালো করে শুনছেন? আমি বলুন, পাস্টার আমাদের জন্য বলছে। তারা বলে আমি একে অপরকে ভালোবাসি, প্রাণ সমেত প্রাণী জড়বস্তুর জন্য ঝগড়া করে। একসাথে প্রার্থনা করে, কিন্তু টাকার জন্য অশান্তি করে। ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু টাকার জন্য দুশ্চিন্তা করে। প্রভু যিশু স্বর্গ নরকের থেকেও টাকা ও সম্পদের বিষয়ে বেশি কথা বলেছেন বাইবেলে। কেমন ভালো করে শুনুন সন্তানরা, যদি আপনি ফুল নিউ টেস্টামেন্ট পড়েন, প্রভু যিশু স্বর্গ নরক এইসবের থেকেও বেশি টাকার কথা বলেছেন। কারণ তিনি জানতেন, যেখানে তোমার ধন, হালেলুয়া, ঈশ্বর সন্তানরা, আপনি বলে প্রভু আমি তোমার জন্য আমি সব কিছু করে দেবো, তুমি যা বলবে আমি তাই করবো। প্রভু বলছে ওকে আজকের ওয়ালেটটা দিয়ে যাও।
প্রভু বাসে যাব কি করে, এক্ষুনি তো বললেন প্রভু তোমার জন্য আমি সব করতে পারি। দ্যাট ইজ দ্য প্রবলেম ঈশ্বরের সন্তানরা। কাউকে দোষারোপ করার জন্য নয় আজকের প্রচার, বরং সংশোধন, আরোগ্য ও সঠিক পথে আনার জন্য। আজকের আমার প্রথম পয়েন্ট, আমি শুনতে পাইনি, ক্ষমা বলুন, পালন বলুন, বলুন প্রতিবেশী আমার অর্থের ঈশ্বর মালিক, বাট আমি তত্ত্বাবধায়ক। আমি দেখাশোনা করি, আই এম ম্যানেজার, আমি ম্যানেজ করি, বাট ওনার মাই গড। কতজন বলছেন হালেলুয়া? ঈশ্বরের সন্তানরা, গীত সংহিতা তা 24:1 বলে, পৃথিবী ও তাহার সমস্তই সদাপ্রভুর। পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভুর। কেমন বলেছে এখানে? ভালো করে শুনবেন, এখানে প্রাণ বলেনি, এখানে বস্তু বলেছে। যে বস্তুর জন্য আপনাদের এত তিক্ততা, এত এত রাগ, এত অভিমান, ঈশ্বর বলছে হ্যালো, এভরি বস্তু যা পৃথিবীর মধ্যে রয়েছে সব আমার। ঈশ্বরের সন্তানেরা, মানুষের সবচেয়ে বড় ভুল এটা আমার। কেমন ভাবে শুনতে বলুন, এটা আমার। কেমন তাদের চিন্তা মানে আমার টাকা, আমার বাড়ি, আমার জমি, আমার ব্যবসা, আমার বেতন। আপনি জন্মেই নিয়ে নিয়েছিলেন এটা আমার জমি, জন্মেই আপনি টাকা হাতে খেলছিলেন এটা আমার টাকা। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, আমরা যত বড় হয়েছি তত আমার বলতে শিখেছি। কোনো ছোট বেবিকে যখন আপনি কোলে নেন, নিয়ে দেখবেন ছোট বেবিকে আয়নাতে বলে দেখ দেখ দেখ, ওটা দেখে না, ও আপনাকে দেখে। ওর ওতে গুরুত্ব নেই, ও আপনাতে গুরুত্ব, কারণ ও জানে না ওটা কি, কেন ও তখনও শেখেনি যে ছায়াকে দেখবে। আর আর আমরা যখন দেখি, আমাদের চিন্তার মধ্যে অনেক কিছু ঢুকে গেছে ঈশ্বরের সন্তানরা, তাই জন্য আমরা সব কিছু আমার আমার করি। বাইবেল বলে 1 করন্থীয় 4:2, আর এ স্থলে ধনাধ্যক্ষের এই গুণ চাই যেন তাহাকে বিশ্বস্ত দেখিতে পাওয়া যায়। ঈশ্বরের সন্তান, আমাদের প্রবলেম, আমাদের কাছে যখন টাকা আসে আমরা বিশ্বস্ত নয়। আমরা মনে করি এটা আমার, আমি যা খুশি তাই করব। ঈশ্বরের সন্তানরা, আপনি মাত্র তত্ত্বাবধায়ক। ঈশ্বর বলেন হগয় তার 2:8, হগয় 2:8, রৌপ্য আমারই, স্বর্ণ আমারই, ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। ওকে আমার শুনতে পায়নি? হালেলুয়া। ঈশ্বরের সদা, যেটাকে আপনি আমার আমার করছেন, আসলে ওটা আপনার নয়, ঈশ্বরের। একটি অফিসে ম্যানেজার যদি কোম্পানির টাকা পয়সা ব্যবহার করে, সে কি টাকা পয়সার মালিক? নো, সে হিসাব দিতে বাধ্য। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর যদি আপনাকে কিছু দিয়েছে, একদিন আপনাকে হিসেব দিতে হবে আপনাকে যা দিয়েছে আপনি কি করেছেন। আপনি অনেক সময় মনে করেন দিস ইজ মাই মানি, আমার, আমি যা খুশি তাই করব, আর এটাই আপনি ভুল করেন। কেন? একদিন আপনাকে হিসেব দিতে হবে। কেন? ঈশ্বর সেদিন ট্যালেন্ট দিয়েছিলেন, দেওয়ার পর তিনি চলে গেছেন, আর যাওয়ার পর বলছে, ফিরে এসে বলছে আমাকে হিসেব দাও তুমি কি করেছো। প্রত্যেককে হিসেব দিতে হয়েছে। আজকে ঈশ্বরের সন্তান, ঈশ্বর আপনাকে অনেক সময় দেয়, বাট আপনি সেটাকে নিয়ে নয়-ছয় করেন। আর যেহেতু নয়-ছয় করেন, পরবর্তীকালে যখন পান না, তখন ঈশ্বরকে বলেন আমার নেই কেন? কারণ ঈশ্বর বলছে তুমি বেহিসাবি করেছো, হিসাব দিতে পারোনি, তাই জন্য আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছি। ঈশ্বরের সন্তান, ঈশ্বর অনেক সময় আমাদেরকে কিছু টাইম, কিছু সময় অফুরন্ত ব্লেসিং দেয়। আর যখন দেয় তখন আপনি বলে, এই পেয়েছি, আজকের মাটন নিয়ে এসো, চিকেন নিয়ে এসো, তামার নিয়ে এসো, ওমর দিয়েছো, ওদিক দিয়েছো, ভেড়ার মাংস, ছাগলের মাংস, অমুক মাংস, তমুক মাংস, এই মাছ, ওই মাছ, সেই মাছ, খেয়ে নাও। কেমন ঈশ্বরের সন্তান? আর ঠিক 2-3 দিন দারুণ চলছে, 3 দিন পর আবার
তার জন্য মাসের প্রথমে কোনো ব্যাপার নেই, চলছে, সারাদিন চুল্লি জ্বলছে। যত মাসের লাস্ট হচ্ছে, কারণ ঈশ্বরের সঙ্গে ঈশ্বর আপনাকে দেয়, বাট আপনি বেহিসাবি হয়ে যান, পরবর্তীকালে ঈশ্বর নিয়ে নেন। ভালো করে শুনুন, আপনি কোনো বাচ্চার কাছে 1000 টাকা দিয়েছেন, আর সে যদি সেই টাকাটাকে বেহিসাবি খরচ করেছে, পরের দিন আপনি তাকে দেবেন না, দিলেও কম দেবেন। অনেক সময় ঈশ্বর আমাদেরকে দেয়, বাট আমরা ধরে রাখতে পারি না। ঈশ্বরের সন্তানরা ভালো করে শুনবেন, ঈশ্বরের সন্তানরা মনে রাখবেন, একদিন মালিক জিজ্ঞাসা করবেন আপনি কিভাবে আপনার টাকা ব্যবহার করছেন। ঠিক তেমনি আপনার বেতন, আপনার ব্যবসা, আপনার জমি, আপনার সঞ্চয়, সব কিছুর জন্য একদিন ঈশ্বরের কাছে হিসাব দিতে। শুনতে পেয়েছেন? আজকে জেনজি, আজকে সব জেনজি জেনারেশন খুব চলছে চারিদিকে, সব জেনজি। ওকে, দ্যাট ইজ দ্য জেনারেশন। এই জেনারেশন লোক দেখাতে বেশি পছন্দ করে। এই জেনারেশন এই নয় আমার কি আছে, এই তুমি দেখো আমার কি আছে। ওকে, আমার ভালো করে শুনছেন? 5 জন ঠেলা দিয়ে বলে কিছু শুনে নাও, ঠেলা দিয়ে বলে শুনে নাও, তারা শয়তান ঘুম পাড়িয়ে দেবে। আর 26-এর শেষে এসে বলে পাঁচটার আমি ফের বাটি ধরেছি। 5টার জন্য 26-এর আগে বুঝাইয়ে দিচ্ছে। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা, আমাদের আজকেরকার জেনারেশন যা নেই তার থেকে গাল গল্প দিতে বেশি ভালোবাসে। আর আমাদের জেনারেশনকে, আমাদেরকে দারিদ্র্যে নিয়ে যাওয়ার পিছনে সব থেকে বড় কথা এই গাল গল্প। কারণ গাল গল্প, এই বলো গল্প দেওয়া বন্ধ করো। আমার যা নেই আমি তার থেকে বেশি বলতে পছন্দ করি। শুনতে পেয়েছেন ঈশ্বর সন্তানরা? লোক দেখানো বন্ধ করুন, প্রতিজ্ঞা করুন 2026-এ আমি লোক দেখানোর জন্য নয়, আমি ঈশ্বরকে দেখানোর জন্য কাজ করব। বেশিরভাগ মানুষ যেটা কেনে, কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, ফের বলছে ভালো করে শুনুন, গরিব, আমাদের গরিব বা বড় লোক এটা করে না আমি কি কামাই। ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আপনি কত টাকা কামান এর উপরে গরিব বা বড় লোক হন না, আপনি কত টাকা খরচ করেন এটার উপরে আপনি গরিব বড় লোক হন। আমি শুনতে পাইনি, ভালো করে শুনুন, আপনি কত আর্ন করছেন এটা আপনাকে গরিব বড় লোক বানায় না, আপনি কত ব্যয় করছেন এটাই আপনাকে দরিদ্রতার গরিব বা বড় লোক বানায়। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আর্নে নজর না দিয়ে ব্যয়ে নজর দিন। বাট আমাদের সব না 5,000, 10,000, 15,000, এতে কি হয়? এতেও হয়। যদি খরচটাকে চেপে ধরেন টুটি, তাহলে দেখবেন আপনি অটোমেটিক উপরে উঠছেন। ভেরি ইম্পর্টেন্ট, 2026-এ লোক দেখানো বন্ধ করুন। ওকে, শুনতে পেয়েছেন? আমি এই ড্রেসটা পরে চার্চে গেছি, লোক এটা দেখেছে, তাই জন্য আলমারিতে 1000 শাড়ির পরেও আমার শাড়ি নেই। কেমন কেন না এটা পরে নিয়েছি। আমি শুধু ভাবি আপনি কাদের জন্য পরেন? মেয়েরা ছেলেদের জন্য তো পরেন। ছেলেরা কখনো মেয়েদের শাড়ি দেখে না, আমি ছেলে তাই বলছি। কেমন ভাবে শুনছেন? ছেলেরা আগে দেখে না মেয়েটা কেমন দেখতে, চল আর কিছু বললাম না, কিন্তু শাড়ি দেখে না। তাই আপনি কোন শাড়ি পরেছেন 10 দিন পর জিজ্ঞেস করুন, ও নিজেও জানে না কোনটা পরেছ। কিন্তু ওই মেয়েটার চোখে কাজল ছিল না, এখানে ভরুতে ইয়ে ছিল, সেটা জানে। কিন্তু এবার বলবেন না ছেলেরা জানে না, বাট মেয়েরা তো দেখেছে। অ্যাকচুয়ালি মেয়েরা সাজে ছেলেদের জন্য নয়,
মেয়েরা সাজে মেয়েদের দেখার জন্য। কেন বলতে দেখবেন দুল পড়েছে, ছেলেরা নোটিস করেনি কতটা দুল, বলছে তোমাকে দেখতে হেভি লাগছে, ও শুধু এটাই বলবে দেখতে ভালো লাগছে, কারণ ছেলেদের নজর ওখানে। বাট মেয়েরা বলবে এই দুলটা ওটা কোথা থেকে কিনেছো। আর এই কিছু লোককে সন্তুষ্ট করার জন্য আমার ইকোনমিক যদি রসাতলে যায় যাক, বাট আমি নতুন কিছু কিনবো। দ্যাট ইজ দ্য ডেঞ্জার 2026-এ। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে দেখতে চায়, আপনার পোশাক নয়। আমি তা বলে বলছি না আপনি উলঙ্গ থাকুন, আপনি পোশাক পরুন, বাট এমন খরচা করবেন না 2026-এ যে কারোর কাছে হাত পাততে হয়। ও হালেলুয়া। সন্তানরা, বেশিরভাগ মানুষ সেটা কেনে যেটা তার দরকার ছিল না। ও কেমন ভালো করে শুনুন সন্তানরা, সেম দলে আমিও আছি। আমি ওই জন্য এই প্রচার করার আগে আমি বেশ জানুয়ারির 1 তারিখ থেকে আমি ফাইন্যান্স সাজাচ্ছি। আমি বলবো কিভাবে সাজাতে হয়, খাতায় কিভাবে সাজাতে হয়, হ্যাঁ, আর সেইভাবে আমি সাজাচ্ছি। দেখবেন আমরা আনওয়ান্টেড জিনিস আমাদের কিচেনে কিনি। কল্পনা করে দেখুন, যখন বিয়ে হয়, দুজনে হয়, তখন 2টো বাটি, 2টো থালা, 2টো গ্লাস, 2টো খুব বেশি হলে আত্মীয় হলে আরো 2টো। ইয়েস অর নো? যত সংসার বাড়ে, রান্নাঘরের আগে খালি ছিল, এখন এত মাল ধরে না। ইয়েস অর নো? বাড়িতে এত মাল, গোডাউন ফুল হয়ে ব্যালকনিতে ঢুকে গেছে। বাঙালি ব্যালকনি দেখে ঘর নেয়, বাট ব্যালকনিতে নিজে বসে না, ভাঙা চেয়ার, আনওয়ান্টেড জিনিস ব্যালকনি ভরে রয়েছে। ব্যালকনি কেন না, যে হাওয়া আসবে, একটু বসবো, চা কফি খাবো, ওটা এখানে ছিল। বাট আফটার বিয়ে হওয়ার 2 বছর 3 বছর পর চা কফি আর নেই ওই ব্যালকনিতে, অনেক কিছু ঝুলছে। দ্যাট ইজ হচ্ছে ব্যালকনি। আমাদের সংসারে সবচেয়ে বেশি খরচ হয় আনওয়ান্টেড জিনিস। কেমন ভালো করে শুনুন, চায়ে 2 পিস বিস্কিট খাই, কেউ তো দেখবেন রুটি, পরোটা, লুচি সব খাচ্ছে, খাওয়ার পর যেই চা আসছে একদম পেট ভরে ভরে খেয়েছে, আবার চায়ে বলছে বিস্কুট দে। এবার কখনো কখনো এরকম যে 2 পিস বিস্কিটে হয়ে যায়, বাট দেখছি এই আর তো নেই, 2-3টে রয়েছে, না থাক, আর 3টে রেখে দিবি, দিয়ে দে। আপনি অনেক সময় মনে করবেন পাস্টার এ তো ফানি, কারণ এটা এত ছোট ছোট, এতে কি গুরুত্বপূর্ণ রয়েছে। আমি এই জন্য বলছি, বছরের প্রথমেই ডেট অনুযায়ী ডায়েরি ব্যবহার করুন। আপনার এই ছোট ছোট বিষয়গুলো লিখতে থাকুন, দেখবেন বছরের 3 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আনওয়ান্টেড জিনিসের পিছনে কত টাকা নষ্ট করেছেন, যেটা আপনাকে দারিদ্রতার দিকে নিয়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তান, ভেরি ইম্পর্টেন্ট, লোক দেখানো বন্ধ করুন। কার পাশে লোক দেখানো বন্ধ করুন, বরং আমি ঈশ্বরকে দেখাবো, লোককে নয়। বেশিরভাগ মানুষ, কেউ একজন ব্যক্তি এরম বলেন যে বেশিরভাগ মানুষ সেটা কেনে যেটা তার দরকার ছিল না, শুধু কিছু মানুষকে দেখানোর জন্য, আর সেই মানুষকে সে আবার পছন্দ করে না। এখন ভালো করে শুনেছেন, ভালো করে শুনেছেন? আমি মনে বুঝতে পারি না আপনি এরকম। আমি স্নেহার সাথে আমার প্রবলেম, ওই জন্য আমি জামাটা কিনেছি, কিনে স্ট্যাটাস দিয়েছি যাতে স্নেহা জ্বলে আমাকে দেখে। কেমন ভালো করে শুনুন, আপনি স্নেহাকে জ্বলাচ্ছেন না, আপনি দারিদ্রতাকে আহ্বান করছেন। আমরা অনেক সময় যাকে পছন্দ করি না তাকে জ্বালানোর জন্য এমন কিছু কিনি যেটা তাকে দেখাচ্ছি, বাট আমার প্রয়োজন ছিল না, বাট তাকে দেখাবো তার জন্য কিনেছি। আসলে আপনি তাকে দেখাননি, আপনি দারিদ্রতাকে আপ্যায়ন করছেন। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট, লোক দেখানো বন্ধ করুন। কারণ লোক দেখানো বন্ধ করুন। এখনকার প্রজন্ম শো অফ করায় বেশি পছন্দ করে, কারণ শো অফ মানে যা নেই তার থেকে বেশি দেখাতে পছন্দ করে। পয়সা হেলেই হাত চুলকায়,
কেমন ভালো করে শুনে শেষ কথা। দেখবেন যখন পয়সা নেই, ঠিক আছে খেয়ে নে, যেই হলো দাঁড়া, কোথায় যাচ্ছি? বাজারে, এনে এটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়, ওটা নিয়ে আয়। দেখবেন আর চুল কাছে, কিছুক্ষণ পরে দেখবে 2 দিন পরে বলবে প্রভু নেই তো। আরে প্রভু দিয়েছিল, আপনি ধরে রাখতে পারেনি, মুঠো আলগা করেছে। 2026-এ সিম্পল প্রিন্সিপাল, বের খরচ করার সময় আমি কৃপণ হয়ে যাব, আর্ন করার সময় আমি 2 হাত দিয়ে লুটবো, বাট বের করার সময় দিতে হবে না, থাক। কেমন ঈশ্বর সন্ধ্যা, ভালো করে শুনুন ঈশ্বর সন্ধ্যা। কেউ কিছু নিয়েছে, সঙ্গে সঙ্গে ওর হাত চুলকায়, আমাকেও নিতে হবে। কেমন শুনছেন? কেউ ক্যাফেতে গিয়েছে, আমাকেও যেতে হবে। কেউ ঘুরতে গিয়ে স্ট্যাটাস দিয়েছে, এতক্ষণ ধরে হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর বসে চা খাচ্ছিল, তুমি আমার আমি তোমার গল্প করছিল। যেই ফোনটা খুলে দেখেছে যে ইনি ঘুরতে গিয়ে স্ট্যাটাস দিয়েছে, তুমি আমার জন্য কি করেছো, চা মিষ্টি নয়, এবার বিষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে 2 মিনিটে। এবং কি ওইখানে ডিসিশন হবে, তুমি কথা দাও, ও গেছে কোথায়, ও গেছে কোথায় বলবো, ভিয়েতনামে, তোমাকে আমাকে নিয়ে যেতে হবে নিউজিল্যান্ডে, এখনই কথা বলো। বেচারা ফ্যামিলি ম্যান, হাজব্যান্ড ওয়াইফ বোধকেই বলছি, কি করা যায়, এই চায়ের তিক্ততা চলবে এখন 365, বেটার, হ্যাঁ যাবো, এখনই টিকিট কাটো। খাবার ভালো করে শুনিস সন্ধ্যা। আমরা সব করতে ভালোবাসি। তারা অ্যাপেল কেনে যাদের ঘরে কখনো 10 কিলো আপেল একসাথে যায়নি। আগে মানুষ শুনতে পেয়েছেন? কারণ তারা অ্যাপেল নিয়ে ঘুরে বেড়াতে চায় যারা নিজেরাই 10 কিলো আপেল একসাথে খায়নি, বাজারে নিয়ে যায়নি বাড়িতে, কিন্তু 1 লাখ টাকার অ্যাপেল চাই। সব বন্ধ করুন, নইলে আপনার দারিদ্রতা কেউ রুখতে পারবে না। অনেক সময় আমরা বলি শয়তান এসে ঘেঁটে দিয়ে গেছে, বেকার কেন শয়তানকে দোষ দেন? শয়তানের মতো ইনোসেন্ট কেউ নেই। এবার বলবেন না শয়তান, কিসের শয়তান খারাপ? ও এসে আদমকে বলেছে খাও ভালো হবে। আদম কোথায় ছিল? আদমকে তো ঈশ্বর শিখিয়েছে তুমি এই ফল খেলে মরিবেই মরিবে। আদমকে তো শয়তান কি এরম বলেন এক চড় মারবো খা, না, বলছে খাও তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে, এই আপেলটা নিয়ে নাও তোমার সব বেড়ে যাবে, তুমি এটা নিয়ে ছবি তুলবে, ক্লিয়ার ছবি হবে। কেমন ভালো করে শুনুন, অ্যাপেলের ছবি দেখিয়ে যদি কাউকে আনছেন, যখন সামনে এসে অরেঞ্জ বেরোবে সে কিন্তু পিছন দিয়ে দৌড়াবে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, সব করা বন্ধ করুন। 2026-এ যদি কন্ট্রোল করতে পারেন আপনি বেঁচে যাবেন। লোক দেখানো এটা অল্প দিনের, কিন্তু খরচা অনেক দিনের। কেমন শুনতে পেয়েছেন? প্রথম আইফোন ভালো লাগে, 3 মাস পর আমার শখ মিটে যায়, বাট আমার ইএমআই মেটে না। শুনছেন? তখন আমরা ফোনটাকে এদিক করি ওদিক করি, খাবার আর জোটে না। অনেকে তো আইফোনের দৌলতে 2 বেলার জায়গায় 1 বেলা খায়, কেন ইএমআই দিতে হবে, কিনে তো নিয়েছি। আজ দেখেছি আইটি প্রফেশন বিভিন্ন জায়গায় তাদের এত বেশি উচ্চাকাঙ্ক্ষা হয়ে যায়। ব্র্যান্ড ইজ এ মারাত্মক জিনিস যা আজকের আমাদেরকে ডিস্ট্রয় করে দেয়। আজ আমরা পোশাক পরি না লজ্জা নিবারণের জন্য, আজ পোশাক পরি লোককে দেখানোর জন্য। আমি বলছি না আপনি স্টাইল করবেন না, স্টাইল করা খারাপ বা সুন্দর পোশাক পরবেন না, বাট আপনি আপনার ওয়ালেট অনুযায়ী আপনার ফ্যাশনকে নির্ণয় করুন। আমার শুনছেন? প্রভু যিশু সাধারণ জীবনযাপন দেখান, আজ আপনি কি করছেন? ঈশ্বরের সন্তানরা, আমরা মালিক নয়। কারণ ভাই বললাম আমরা মালিক নয়, আমরা শুধু তত্ত্বাবধায়ক, আমরা পাহারা দিই। আর যখন আমরা এটা বুঝে যাব যে অর্থ আসলে আমাদের না, ঈশ্বর দিয়েছে, আমরা এটাকে টেক কেয়ার করছি, তাহলে আমাদের খরচ পাল্টে যাবে,
আমাদের সঞ্চয় করা স্টাইল পাল্টে যাবে, আমাদের উপহার দেওয়া স্টাইল পাল্টে যাবে, আমাদের পরিকল্পনা পাল্টে যাবে। এবং প্রভু চান আমি এটাকে ব্যবহার করি। হালেলুয়া। বলুন, অর্থ ঈশ্বরের, আমরা তত্ত্বাবধায়ক। তাই যখনই অর্থ নেবেন, খামান ভালো করে শুনুন ঈশ্বর সমাদরা, অনেকে 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 অর্থ বেশি ব্যবহার করে এন্টারটেনমেন্টের জন্য, বাঁচার জন্য নয়। তুই কেউ কেউ এরম বলে, তুই আমাকে একবেলা খেতে দে, বাট প্লিজ টিভিটা ভরে দে। শুনেছেন এই ডায়লগগুলো? একবেলা খেতে দে কিন্তু টিভিটা ভরে দে। ঈশ্বরের সন্তান, আপনার ভালো করছে। এন্টারটেনমেন্ট, কোনো প্রাণীর দেখেছে এন্টারটেনমেন্ট লাগে? কখন দেখেছে গরুর এন্টারটেনমেন্ট লাগে? কিরম করছেন গরু দেখো, কখন করছেন? কোনো প্রাণীর পৃথিবীতে এন্টারটেনমেন্ট লাগে না, ঈশ্বর তাদের জন্য যথেষ্ট। একমাত্র মানুষের ভালো লাগছে না, এন্টারটেনমেন্ট চাই। আর দেশ এন্টারটেনমেন্ট মানুষকে শেষ করে। সিনেমা চাই, টিভিতে সিরিয়াল চাই, আবার মাঝে মাঝে রিল চাই, মোবাইল চাই, ঘুরতে যাওয়া চাই, কফি চাই, চা, মানে কি না চাই, পোশাক চাই, সব কিছু এন্টারটেনমেন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আজকের আমার দ্বিতীয় পয়েন্ট, কেমন একসাথে পড়ি। আপনি বলবেন, পাস্টার আমি জানতাম তো, ঘুরে ফিরে এখানেই আসবেন। কারণ ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আমি প্রিন্সিপাল শেখাচ্ছি। ঈশ্বর সন্তানরা, আমি প্রিন্সিপাল শেখাচ্ছি এই নয় আপনি কি করে প্রচুর অর্থবান হবেন। আমি প্রিন্সিপাল শেখাচ্ছি এটাই যে কিভাবে আপনি সুন্দর, যতটা প্রয়োজন সেটাতে আপনি কিভাবে এনজয় করতে পারবেন আনন্দের সাথে, যেখানে আপনার কোনো আফসোস থাকবে না। ঈশ্বরের সন্তানরা বলুন, অর্থের প্রথম স্থান, শুনতে পাইনি, নেড়ে নেড়ে বলুন, প্রতিবেশীকে একটু টেড়ে নেড়ে বলুন, খামান 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 খামান। ঈশ্বরের সন্তানরা, হিতোপদেশ 3 অধ্যায় 9-10 বলে, তুমি সদাপ্রভুর সম্মান করো। আমার দাঁড়ায় কিসে? শুনতে পাইনি। ঈশ্বরের সম্মান আমরা সবাই মুখে করি, প্রভু তোমাকে অনেক ভালোবাসি। কারা কারা প্রেম করে বিয়ে করেছেন? কেউ আছে? একটু হাত তুলে রাখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে খুব কম তুলে। আচ্ছা, আপনিও প্রেম করে? প্রেজ গড। না, প্রেজ গড। কল্পনা, ওকে, হাত না ভাই, ভালো করে শুনুন। প্রেম করেছেন, ইয়েস অর নো? এবার প্রেম করেছেন, গিয়ে সে আপনাকে খাবার দেয় না, প্রেম থাকে? কারণ প্রেম হচ্ছে, আমরা বলছি প্রেম করছি, বাট গিভ এন্ড টেক, রেসপেক্ট। আমার প্রেমের রেসপেক্ট এটা, আমি ততক্ষণ তোমাকে রেসপেক্ট করবো যতক্ষণ তুমি আমার প্রয়োজন মেটাবে। যেদিন প্রয়োজন মেটাবে না, ওই লাভ ইউ কখন যে আই হেট ইউ হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন। এটাই রিয়ালিটি। ঈশ্বরের সন্তান, ঠিক ঈশ্বর বলেন, যদি আপনি ঈশ্বরকে ভালোবাসেন, মুখে নয়, আপনার অ্যাকশন তা প্রমাণ পাবে। ভালোবাসি বলেছে মানে সেই হাজবেন্ড আপনার টেক কেয়ার করবে, এটাই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা মানে, তাই জন্য বলছে ম্যান তুমি চাষ করবে, ম্যান তুমি খাটবে, আর নারী তুমি তাকে হেল্প করবে, অ্যাকর্ডিং টু বাইবেল সাহায্য করবে। অর্থাৎ ভালোবাসার চিহ্ন তুমি তার টেক কেয়ার করবে, তার জন্য চাষ করবে, তার জন্য তুমি যোগাবে। বিশ্ব বলে, তুমি সদাপ্রভুর যদি সম্মান করো আপনার ধনে আর তোমার সমস্ত দ্রব্যের অগ্রিমাংশে, তাহাতে তোমার গোলাঘর সকল, তোমার খুন্ডে নতুন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। খুব স্যাড স্টোরি আজকে আমি বলতে চাই। আমাদের চার্চে 800 জনার চার্চে
অ্যাকচুয়ালি ফেথফুলভাবে 12 মাসে দশমাংশ দিয়েছে মাত্র 32 জন। 12 মাসে প্রতি মাসে দশমাংশ বিশ্বস্তভাবে দিয়েছে আমাদের 800 জনার চার্চে মাত্র 32 জন। দিয়েছে অনেকে, কেউ বছরে একবার, কেউ বছরে দুবার, কেউ বছরে 3 বার, কেউ বছরে 4 বার, কেউ বছরে 5 বার, বছরে 6 বার, বছরে 7 মাস। 7 মাসের পর থেকে মোটামুটি 7 মাস অন্তত দিয়েছে 80 কত, 86 কি 87 এরকম হবে, 84। গট মাই পয়েন্ট? আপনি ঈশ্বরকে যখন ঠকান তখন আপনি, ঈশ্বর আপনাকে ঠকায় না, আপনি নিজেই ঠকেন। কেমন ভালো করে শুনুন সন্তান, ঈশ্বরকে ঠকানো মানে আপনি আপনার জমিকে, আপনি আপনার ইনকামকে, আপনি আপনার সোর্সকে বন্ধা করছেন নিজে থেকেই। কেমন ভালো করে শুনুন, অ্যাকর্ডিং টু বাইবেল। বাইবেল বলছে যদি তুমি আমাকে দাও তোমার অগ্রিম অংশ, আমি কথা দিচ্ছি তোমার শস্য প্রচুর পরিমাণে হবে। বা যদি তুমি না দাও, উল্টোটা আমরা কেউ পড়ি না, যদি না দাও এর অর্থ তোমার শস্য ধরবে না। সিম্পল প্রিন্সিপাল। ঈশ্বরের সন্তান ঈশ্বরকে আগে প্রথম দিন, কারণ আমি যা কিছু আর্ন করি বিকজ এই জন্য করি, বিকজ আমি সুস্থ তাই জন্য করি। আর যেহেতু তিনি আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমাকে জুগিয়েছেন, এমনকি যে টাকা বা যে স্যালারি আমি কামাই করি এটা আমার না, বিকজ তুমি আমাকে সোর্স দিয়েছো তাই আমি করেছি। দ্যাট ইজ দ্য ফেথফুলনেস। আমাদের বিশ্বাস কোথায়? ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি বিশ্বস্ত হন তাহলে ঈশ্বর অবিশ্বস্ত। এবার অনেক সময় বলবেন তার মানে দিলে কি ঈশ্বর আশীর্বাদ করে? নো 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 নো, দিলে বলেন ঈশ্বর আশীর্বাদ করে। দিলে আপনি আপনার জমি খুলে দেন তার কাছে। ওকে, ভালো করে শুনুন সন্তানরা, যখন আপনি প্রথমে সকালবেলা উঠে আপনি যখন স্যারেন্ডার করেন ঈশ্বরের কাছে প্রার্থনা, এর অর্থ আপনি সারাদিন কারোর কাছে নিজেকে দিয়ে দেন। এর অর্থ আপনি প্রপার্টি আর আপনার থাকেন না, আপনি কাউকে বন্ধক দিয়ে দেন, আর সেই জন্য সারাদিন আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব সে নেয়। ঠিক একই রকম ভাবে আপনার ইনকাম, আপনার দশমাংশ, আপনার স্যালারি, আপনার অর্থ, যখন আপনি প্রথমটা অগ্রিম অংশ আগে ঈশ্বরকে দেন, এর অর্থ আপনার ফুল স্যালারি কেউ টেক কেয়ার করে, আপনাকে স্বর্গদূতরা সেটাকে দায়িত্ব নেয় এবং পুরো সংসার চালানোর দায়িত্ব, ম্যানেজমেন্টের দায়িত্ব সে নেয়। ঈশ্বরের সন্তানেরা, আপনি আপনার সম্পত্তি দ্বারা প্রভুকে সম্মান করুন। অনেকে ঈশ্বরকে দেন, কিভাবে দেন জানেন? ইএমআই দেওয়ার পর, বাজার করার পর, সঞ্চয় করার পর, খরচের পর যা পড়ে থাকে তার মধ্যে থেকে সে দেয়। ঈশ্বরের সন্তান, মথি তার 6:33 বলে, কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে। ঈশ্বর বলেন আমাকে প্রথম স্থান দাও, শেষ নয়। কারণ ঈশ্বর উচ্ছিষ্ট চায় না, ঈশ্বর সর্বপ্রথম চায়। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আমরা যাকে ভালোবাসি আমরা তার এঁঠো বাংলায় বলে, বাট শুদ্ধ বাংলায় বলে উচ্ছিষ্ট খেতে ভালোবাসি। ইয়েস অর নো? দেখবেন যত বলছে প্রেম মাখো মাখো হয় যখন ঝুঠা খাওয়া হয়। ইয়েস অর নো? তুমি একবার আমি একবার, এক আপেলের এদিকে আমি কামড় মারবো, ওদিকে তুমি কামড় মারবো, তাহলে তো প্রেম। যার যত গভীর প্রেম দেখবেন তারা এক থালায়ও খায়। তুমি খাও আমি খাই, চটকে চটকে খাও। ভেরি গুড, ভেরি গুড, ঈশ্বর আশীর্বাদ করে। ঈশ্বর সাথে বিকজ আমাদের ধারণা যদি তার উচ্ছিষ্ট আমি খাই আমার জন্য ভালোবাসা বাড়ে। ঈশ্বরের সন্তানরা, যখন আপনি ঈশ্বরকে আপনার উপার্জনের প্রথমটা দেন, এর অর্থ আপনার বাদবাকিটা ঈশ্বরের খাওয়ার পর আছে। মানে এটা যখন আপনি খান এটা আপনার জন্য ব্লেসিং, এটা আপনার জন্য আশীর্বাদের। তাই জন্য তিনি বলছেন রুটি নিলেন, নিজে খালেন এবং অপরদেরকে খাওয়ালেন। দ্যাট ইজ দ্য ব্লেসিং। ঈশ্বরের সন্তান, প্রথম স্থান ঈশ্বরকে দিন। আমার শুনতে পেয়েছেন?
যদি 2026 আপনি অর্থনৈতিক ব্রেক থ্রু দেখতে চান, তাহলে আপনার জীবনে হোক প্রথম ঈশ্বরের, তারপর আমার। ওকে, আমার শুনতে পাইনি ঈশ্বরের সংগ্রাম। ঈশ্বর আপনার আনন্দের বিরোধী নয়। কারণ ভালো করে শুনবেন, যে আমি অনেক সময় মনে হবে আমি ঈশ্বরকে দিয়ে দিয়েছি, আমার কি করে চলবে, আমার কষ্ট, আমার ব্যথা। আমি বলছি ঈশ্বর আপনার আনন্দের বিরোধী নয়, কিন্তু তিনি উপেক্ষিত হতে চান না। মালাখি 3:10 বলে, তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে আনো, যেন আমার গৃহে খামান। এখানে দাঁড়ায়। অনেকে চার্চে এসে হেল্প চায়, ঠিক আছে, যে যদি কিছু সাহায্য পাওয়া যায়। কেন? দ্যাট ইজ রং নয়, মানে ভুল নয়, কিন্তু হেল্প চায়। এবার চার্চ কি করে হেল্প করবে যদি তার ঘরে খাদ্য না থাকে? কেমন, ভালো করে শুনুন। ঈশ্বর স্বয়ং তার ভাওবাদী দিয়ে বলছে, তুমি আমার ঘরে খাবার আনো এই জন্য যাতে আমার ঘরে কেউ এসে খাবার পায়। ঈশ্বর বলেনি আমি সর্বশক্তিমান, আমি আমার ঘরে খাবার ভরে দেবো। নো, তিনি বলছে তুমি আনো যাতে অন্যরা খাবার পায়। ঠিক একই রকম ভাবে যিশু এসে বলেছে, তোমাদের কাছে যা আছে নিয়ে এসো, আমি দেব মাল্টিপ্লাই করে। বাট প্রবলেম, সেদিন ভিড়ে 5,000 পুরুষ ছিল, বাট নো ওয়ান নিয়ে আসেনি। তাই তারা আশীর্বাদের যে বৃদ্ধির আশীর্বাদ কেউ দেখেনি। বাট বালকটি এনেছে, বালকটি দেখেছে যে তার 2 মাছ 5টা রুটি কি হারে 5,000 লোকের পেটকে ভরাতে পারে। অনেক সময় আপনি আপনার অর্থ ঈশ্বরের কাছে দেন না, এই জন্য আপনি ব্রেক থ্রু দেখতে পান না। যখন আপনি দেবেন ইকোনমিক ব্রেক থ্রু আপনি দেখবেন, কারণ আপনি যখন ঈশ্বরের কাছে আনেন, ঈশ্বর ওটাকে মাল্টিপ্লাই করে। ঈশ্বর কখনো নেয় না, বাট ঈশ্বর আরো বহুগুণে ফেরত দেন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান, যদি আপনি তাও ডাউট থাকে, যারা দশমাংশ দেয় তাদেরকে বাইরে গিয়ে জিজ্ঞেস করে দেখবেন যে তারা আশীর্বাদ না পেলে তারা কেউ দেয় না। যদি আপনি কইন এবং হেবেলের কাহিনী দেখেন, দুজন উৎসর্গ করেছে, হেবেল এবং কইন। বাইবেল পড়বেন, বলছে হেবেল তার মধ্যে থেকে যেটা শ্রেষ্ঠ, যেটা বেস্ট, সেটা ঈশ্বরের কাছে এনেছে। হেবেল শ্রেষ্ঠ পশুটা এনেছে, বাট কইন বলছে যা ছিল তাই এনেছে। কেমন, ভালো করে শুনলে ঈশ্বর। ফের বলছি, যা ছিল আর শ্রেষ্ঠ দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন আপনি ঈশ্বরকে দেবেন, শ্রেষ্ঠটা দিন, কারণ তিনি তার শ্রেষ্ঠ একমাত্র পুত্রকে আপনার জন্য দিয়েছে। আমি হিসেব করছিলাম বছরে, যে আমরা যে 35 লাখসে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গায় আমার একটু কম পড়ছে, সেটা হয়তো আমার যতগুলো মানুষ তাই দিয়েছে, অন্তত মাসে একবার অন্তত দিয়েছে, বছরে একবার, তারা যদি রেগুলার দিত, তাহলে আমরা এটাকে কমপ্লিট করতে পারতাম, আশা করি। দ্যাট ইজ দ্য প্রবলেম। ঈশ্বরের সন্তান, বিকজ আমরা ঈশ্বরকে ভালোবাসি, বাট আমরা আপনি জেনে আশ্চর্য হবেন, কাউকে দুঃখ দিতে চাইছি না, ভলেন্টিয়ারদের মধ্যে 80% নাম বাদ চলে গেছে, বছরে তাদের নাম নেই। 80%। যারা বেশি বলে, আমি তাদের বুঝতে পারি যে তারা কত চলে। রিয়েল লাভ বলে হয় না, ওটা কার্য দ্বারা বোঝা যায়। ঈশ্বরের সন্তান, হেবেল শ্রেষ্ঠ এনেছে, আর কইন যা ছিল তাই এনেছে। বাট ঈশ্বর সর্বদা হৃদয় দেখে গ্রহণ করে, আর তার হৃদয় ছিল যে আমি শ্রেষ্ঠটা, আমার কাছে সবচেয়ে উত্তম, আমার উত্তম ঈশ্বরকে দেব। আর কইন যেটা আছে দিলেই হবে, অর্ডিনারি। বাট ঈশ্বর তার হৃদয় দেখে শ্রেষ্ঠটা গ্রহণ করেছে, এই জন্য নয় শ্রেষ্ঠ বলে, এই জন্য কারণ সে শ্রেষ্ঠ ঈশ্বরকে শ্রেষ্ঠ দিয়েছে, আদর করেছে, রেসপেক্ট করেছে। ঈশ্বরের সন্তান, মনে রাখবেন, ঈশ্বরকে কেউ যদি আগে রাখে, ঈশ্বর আপনাকে কখনো পিছনে রাখবে না। কারণ ভালো করে শুনুন, 2026-এ ঈশ্বরকে যদি আপনি আগে রাখেন, ঈশ্বর কখনো আপনাকে
পিছনে রাখবে না। ঈশ্বরের সন্তান, এক ব্যক্তি বাড়িতে চাল শেষ হয়ে গেছে, আর সে বলছে যে আমাকে চাল বাজারে গিয়ে কেনার মতো অর্থ নেই, বাট আই বিলিভ, আমি প্রার্থনা করি, আমি বিশ্বাস করি, আমি আমার প্রথমটা ঈশ্বরকে দিয়েছিলাম আমার চালের, আর আমি বিশ্বাস করি মাসের শেষে কিভাবে চলবে জানি না, বাট ঈশ্বর যোগাবে। প্রার্থনা শেষ করে বসেছে, হঠাৎ তার পাশে কলিং বেল টিপে একজন বলছে, আমি অনেক বেশি চাল নিয়ে এসেছি, আচ্ছা আমি কিছুদিন থাকবো না, আর চালটার মধ্যে একটু জল পড়েছে, চালটা নষ্ট হয়ে যেতে পারে, প্লিজ এই চালটা তুমি নিয়ে নাও। ঈশ্বর এভাবেই মিরাকেল করে, ঈশ্বর এইভাবেই কাজ করে। হালেলুয়া। অনেকে বলে আরো বেশি আয় হলে দেব, এখন দিতে পাচ্ছি না, কিন্তু ঈশ্বর বলে অল্পে বিশ্বস্ত হও, আমি তোমাকে বেশি দেব। ওকে আমার শুনতে পায় না ঈশ্বরের সাথে। যদি আপনার কাছে অল্প আছে, দিতে পাচ্ছেন না, 100% আপনি বেশি হলে দিতে পারবেন না। যে 10 টাকায় 1 টাকা ছাড়তে পারে না, সে 1 লাখ টাকায় 10,000 কখনো ছাড়তে পারবে না। ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট, আপনি ঈশ্বরকে রেসপেক্ট করুন। প্রথম আপনার জার্নি, প্রথমটা ঈশ্বরের। বলুন, প্রভু আমি প্রথমে তোমার 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 বিল চুকাবো, আমার অক্সিজেনের, আমার বেঁচে থাকার, আমার সুস্থতার, আমার আরোগ্যতার আগে আমি প্রথম চুকাবো, তারপর আমি অন্য কিছু করবো। কেমন ভাবে শুনুন ঈশ্বরের সন্তান, জানি না আপনার সঙ্গে কতটা যাবে, বাট আই বিলিভ, মাই বিলিভ সিস্টেমে আমি বলি, 2010-এর পর থেকে আমি আজ অবধি কখনো হসপিটালে অ্যাডমিট হইনি। আমি বলছি না যে যারা হসপিটালে অ্যাডমিট হয় তারা খুব খারাপ, বলা যায় না আমি কালকের হতে পারি, এমন কোনো গ্যারান্টি নেই, বাট আমি হইনি, কারণ আমি জানি আমার মেডিক্লেমের থেকেও একটা ক্লেম আমি করে রেখেছি, আর সেটা হচ্ছে আমার ফেথফুলনেস, আমার প্রথমটা আমি ঈশ্বরকে দিয়েছি, আর ঈশ্বরের প্রথমের সুস্থতা, মিরাকেল বা ব্লেসিং আমার সঙ্গে তিনি রেখেছেন। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, প্রথম ঈশ্বরের, কারণ পাশে প্রথম ঈশ্বরের, প্রতিবেশী শুরু হোক প্রথম ঈশ্বরের। আমি 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 এমন লোক চিনি, যিনি 50 টাকা দশমাংশ দিতেন, আজকের আমি তাকে দেখছি 5-7 বছরের মধ্যে 6,000 টাকা দশমাংশ দেয়। That is the blessing, that is the blessing, ঈশ্বরের সন্তানরা, because ঈশ্বর তাকে বেশি করে আগলে রাখে যে তাকে রেসপেক্ট করে। তা বলে বলছি না যে অন্যজন রেসপেক্ট করে তাকে তিনি দেখেন না, অবশ্যই দেখেন, বাট দ্যাট ইজ দ্য সিস্টেম ঈশ্বরের সন্তান। তিনি বলছেন আমাকে তুমি কিভাবে সম্মান করো আমি দেখতে চাই। মনে রাখবেন, উপহার টাকার বিষয় নয়, এটা প্রভুত্বের বিষয়। কেমন ভালো করে শুনুন, আমি একটু ব্যাখ্যা করছি। উপহার এটা নয় আমি কত টাকা দিচ্ছি, উপহার এটা আমি কাকে আমার প্রভু বানিয়েছি। কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সাথে, যদি ঈশ্বর আপনার প্রভু হয়, ও কেমন ভালো করে শুনুন, যদি এক্ষুনি আপনার কাছে মুখ্যমন্ত্রী এখানে আসেন, আর যদি বলা হয় কে মুখ্যমন্ত্রীকে গিফট দেবেন, আপনি দিন। মুখ্যমন্ত্রী বলছে আপনারা আমাকে গিফট দিতে পারেন, আপনি কি করবেন? সব থেকে ছেঁড়া নোটটা নিয়ে আসবেন? আমি শুনতে পাইনি, সিরিয়াস বলুন। 10 টাকা, এনিবডি, কেউ মুখ্যমন্ত্রী বলেছে তোমরা আমাকে গিফট দাও, আপনি 10 টাকা দেবেন? আমি বলছি না ঈশ্বর ঘুষ দেয়, বাট ঈশ্বর ঘুষ না, ঈশ্বর আপনার প্রথমটা চায়। আপনি প্রথমটা দিন, আপনার এভরি টেন্ডার এভরিথিং তিনি পাস করবেন, যখন তিনি আপনার সঙ্গে কে আপনার বিপক্ষে যেতে পারে। ও হালেলুয়া। ঈশ্বরের সাথে তিনি প্রথম ঈশ্বরের, কারণ প্রথম ঈশ্বরের, প্রথম আমার সিস্টেম, আমি যখনই কিছু ইনকাম করি আমি আমি তার প্রথমটা খরচ করার আগে তুলে রাখি, রাখার পর খামের মধ্যে ঢুকিয়ে আগে আমি বাইবেলে রেখে প্রার্থনা করে বলি, প্রভু আমি আমার বিশ্বস্ততা তোমাকে দিলাম, আর আমি বিশ্বাস করি এবার আমার কাছে যা আছে তা আমার আনন্দ শান্তি দিয়েও অফুরন্ত থাকবে। সম্রাট, প্রয়োজন আর ডিজায়ার দুটো আলাদা, আকাঙ্ক্ষা দুটো আলাদা।
প্রয়োজন খুব অল্পতে মিটতে পারে, বাট আকাঙ্ক্ষা নেভার এন্ডিং, কখনো শেষ হয় না। তাই জন্য ঈশ্বরের সাথে প্রথম আপনি ঈশ্বরকে দিন, কারণ প্রথমটা ঈশ্বরের। প্রথমটা নাম্বার 3, 3 নম্বর পয়েন্ট। খামান, পাশের জনকে বলুন, আমাদের বেশিরভাগ ঋণ এই জন্য হয় না আমার প্রয়োজন, এই জন্য হয় আমার শখ। কেমন শুনতে পেয়েছেন? ততদিন আমার গরম লাগে না যতদিন দেখছি এসি, মোটামুটি একটু শুনেছি যে 0 ফাইন্যান্সে এসি পাওয়া যায়, তখন থেকে খুব গরম লাগে, থাকা যায়। ওখানে তো বলেছে 0 টাকায় এসি পাওয়া যায়, প্লিজ আনো না, লাগাও না, কারণ তখন থেকে গরম বেড়ে যায়। কেমন শুনছেন? ঈশ্বরের সন্তানরা, হিতোপদেশ 22:7, ধনবান দরিদ্রগণের উপর কর্তৃত্ব করে, আর ঋণী মহাজনের দাস হয়। ঈশ্বর চায় না আপনি মানুষের দাস হন, আপনি ঈশ্বরের সন্তান। যখন আপনি আপনার আইডেন্টিটি হারিয়ে ঋণের ফাঁদে পড়ে মানুষের দাস হন, ঈশ্বর দুঃখ পায়। 2026-এ দাসের জুয়ালি ভেঙে আপনি ঈশ্বরের সন্তান, হাত পাতার আগে বলুন, প্রভু, মানুষের থেকে বেশি আমি তোমার কাছে হাত পাততে চাই। ঈশ্বরের সন্তানরা, আজকের দুনিয়া ইএমআই, ক্রেডিট কার্ড, ইনস্ট্যান্ট লোন, এখন নাও পরে দাও, কি ভালো যে লাগে। আর দেখবেন আমাদের মা বোনেরা গ্রামে গ্রামে 5 জন করে 1 2 3 স্টার্ট। জমানোর আগে থেকে আমাদের প্ল্যান থাকে একদিন নেব, আমি ওই জন্য জমাচ্ছি। গট মাই পয়েন্ট? আমরা এই জন্য জমাচ্ছি না আমি অর্থবান বা বড়লোক বা ধনবান হব, আমি এই জন্য জমাচ্ছি যে 1 বছর দিতে পারলে ওখান থেকে দেব আমি 50, কিন্তু নেব আমি 2 লাখ। কেমন ভালো করে শুনুন, মাথায় ঢুকছে? কেন যে কাজ আপনি লোভ দিয়ে শুরু করেন, আপনি সে কাজ থেকে কখনো ভালোভাবে বেরোতে পারবেন না। কেন আপনার জমানোর পিছনেই আপনার নেওয়ার মানসিকতা আছে। ঈশ্বরের সন্তান, ধনবান হতে হলে ঋণের গণিত, অঙ্ক জানতে হবে। ঋণের ফর্মুলা রয়েছে। ঋণ 2 ধরনের, কারণ ভালো করে, ঋণ 2 ধরনের। নাম্বার 1, ভালো ঋণ, মন্দ ঋণ। কারণ ভালো ঋণ আর মন্দ ঋণ। ধনবান ও দরিদ্রতার একটাই পার্থক্য, ভালো করে শুনুন, ধনবান আর দরিদ্রতার একটাই পার্থক্য, ধনবান কালকের জন্য ভাবে আর দরিদ্র আজকের জন্য ভাবে। ভালো করে শুনুন, যে জিনিস নগদে কিনতে পারেন না সেটা ঋণ দ্বারা কখনো কিনবেন না। বুঝতে পারি, আমি বুঝতে পারি, অনেকে বলছে পাস্টার, আমি আসছি ডিটেলসে। যে জিনিস অর্থ দ্বারা কিনতে পারেন না নগদে, সে জিনিস লোন দ্বারা কিনবেন না। ভালো করে শুনুন, এখন কিনুন পরে দিন, এটা ভয়ঙ্কর ফাঁদ। ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, এখান থেকে পালান। যারা বর্তমান দেখে ভবিষ্যৎ নয়, তাদের ভবিষ্যৎ অন্ধকার। কেমন শুনছেন? 2026, অনেকে বলছে পাস্টার কি বলছেন, আমার সব ঘেটে দিচ্ছেন, আমি আসছি। এর অর্থ কি ঋণ বা লোন নেব না? অবশ্যই নেব। এমন জিনিসের জন্য লোন নেবেন না যা সময়ের সাথে সাথে মূল্য কমে যায়। এমন জিনিসে লোন নিন যা সময়ের সাথে সাথে মূল্য বাড়ে। ওকে আমার শুনতে পেয়েছেন? গাড়ি, মোবাইল, বিবাহের অনুষ্ঠান, এমনকি ঘুরতে যাওয়ার জন্য লোন দেয়, প্লিজ নেবেন না।
কারণ এগুলো যত বছর যায় এর দাম তত কমে যায়, আপনি আসলে শখ মিটে যাবে, কিছুদিন পর ভালো লাগবে না। যেমন মোবাইল, আজকে এবছর নিয়েছেন, পরের বছর নতুন মডেল আসছে, ওটা দেখার পরে এটা আর বারবার বেঁধে যায়। এবং আমাদের সাইকোলজি এরকম আছে, দেখবেন 5টার 17 চলে এসছে, 15 আর চলে না, আমার তো 14 চলছে। না 5টা জানেন না, ও স্লো করে দেয়, কোম্পানি করে দেয়। আরে কোম্পানি করুক আর না করুক, আপনি করে দেন, আপনি করে দিয়েছেন, স্লো চলছে। ভেরি ইম্পর্টেন্ট। যে ঘুরতে যাওয়ার বিষয় 2 সপ্তাহে পুরানো হয়ে যায়, তা শোধ করবেন 2 বছর ধরে। খাবার শুনতে পেয়েছেন? আমরা অনেক সময় না 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 ঘুরতে যাবো, একটু লোন নিয়ে নাও না, নিয়ে তো নিয়েছেন, ওই 2 দিন ফেসবুকে চললেন, কিছু লোক বলে কোথায় গেছিলি, লাভ রিয়াক্ট, আর আপনি হা করে খুলে বসে আছেন, কে লাভ রিয়াক্ট দিচ্ছে। তারপর দেখবেন আস্তে 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 আপনার লাভ রিয়াক্ট আসা বন্ধ, 1 সপ্তাহ পর কেউ আর খুলেও দেখবে না। এবার এলে 1টা 1.5টা এরকম কিছু। বাট লোন আপনার 2 বছর টেনে চলতে হবে, ঘুমাতে দেবে না, মাসের শেষে কলিং, দাদা টাকাটা দিয়ে দিন। ওকে, এগুলি দরকারি, ঘুরতে যাওয়া দরকারি, মোবাইল দরকারি, গাড়ি দরকারি, বাট চেষ্টা করুন এগুলো লোন নিয়ে নয়, পরিশ্রম করে উপার্জন করে শখ পূরণ করুন। শখ কখনো লোন নিয়ে পূরণ করবেন না। ভালো করে শুনুন, শেষ হবে। জরুরতের জন্য লোন নিন, শখের জন্য পরিশ্রম করুন। এছাড়া সন্তরা লোন, ভালো লোন যেগুলো নেওয়া উচিত, সঞ্চয়ের জন্য লোন নিন, সম্পত্তি কেনার জন্য লোন নিন যেটার ভ্যালু বাড়বে, জমির জন্য লোন নিন, ফ্ল্যাটের জন্য নিতে পারেন, কিন্তু ফ্ল্যাটের থেকে ভালো যদি বাড়ির জন্য লোন নেন। কারণ ফ্ল্যাট একটা সময় গিয়ে ভ্যালু কমবে, কেন কিছুটা দাঁড়াবে, তারপর যত ফ্ল্যাট পুরানো হবে দাম কমবে। বাট বাড়ি জায়গা না, জায়গা সুন্দরবনের জঙ্গলেও ভ্যালু বাড়বে। তাই জন্য এমন জিনিসের উপর প্রয়োগ করুন যেটা ভ্যালু বাড়বে, কমবে না। কেমন শুনছেন? ভালো করে শুনুন সন্ধ্যা। ব্যবসার জন্য লোন নিন। আপনি যদি কোনো ব্যবসা করতে যান, টেক দ্য চান্স, লোন নিন, কোনো অসুবিধা নেই। ব্যবসাতে পড়া আছে, ওঠা আছে, বাট ব্যবসাতে সফলতা আছে। কারণ মুনাফার দ্বারা সমস্ত সুদকে শোধ করা যায়। এমন কোনো বড় ব্যবসায়ী নেই যার ঋণ নেই। কেমন শুনছেন? শয়তানের কথা, আজ উপভোগ করো, কাল কষ্ট করব। আমাদের কিছু কিছু লোক দেখবে এরকম, 2 দিন কামিয়ে নিয়েছে, ঘরে বসে গেছে, আছে তো ওটা খাও না, পরে দেখছি, 2 দিন একটু রেস্ট করি। না, আপনাকে রেস্ট করে দেবে, পরিশ্রম করুন। আপনি যত পরিশ্রম করবেন আপনার আপনার এগুলো সব ভালো থাকবে। একে 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 কারা কারা সানডে চার্চে বিকেলে ঘুমায় জানেন? যারা মানডে টু স্যাটারডে ঘরে ঘুমায় দুপুরবেলা, অভ্যাস আছে না, সানডে তো ঘুমায়। আমি দেখেছি আমাদের অফিসের ওখানে 6:30টার আগে দোকান খোলে না, সন্ধ্যে 6:30টার আগে দোকান খোলে না, কেন না? ঘুমাচ্ছে। আপনি এত রেস্ট করেন না, ওই জন্য আমাদের প্রত্যেকের বাঙালির আমি বলছি না যাদের এমনি পরিশ্রম করে ভুঁড়ি হয়েছে ওটা আলাদা বিষয় না, আমি বলছি না তারা যেন আমাকে কষ্ট না দেয়, না না, আরাম করার জন্য আমাদের তৈরি করে। আমরা আমাদের তৈরি করা হচ্ছে পরিশ্রম। এই আমরা বেশি আরাম করি বলেই আমাদের জিমে যেতে হয়, নাহলে আমাদের শরীর খারাপ হয়ে যায়। ঈশ্বর আমাদের পুরো পৃথিবীটা জিম দিয়েছে, আমাদেরকে চাষ করতে বলেছে, আমাদের পরিশ্রম করতে বলেছে। খাটুন, নিজের শরীরকে যত খাটাবেন আপনার শরীর তত স্ট্রং এবং ভালো থাকবে। যত আরাম দেবেন, আমি বলবো না ওই শব্দটা। ঈশ্বরের প্রজ্ঞা, আজ পরিকল্পনা করো, কাল শান্তিতে উপভোগ করো। ঈশ্বর সন্তান, তাই জন্য বাইবেল বলে প্ল্যান ইজ ইম্পর্টেন্ট। ভালো সুন্দর, প্ল্যান ইজ ইম্পর্টেন্ট।
প্ল্যান আমাদেরকে দারিদ্রতায় নিয়ে যেতে পারে, প্ল্যান আমাদেরকে ধনবানে নিয়ে যেতে পারে। দ্যাট ইজ দ্য প্ল্যান। ঈশ্বরের সঙ্গে ভালো কথা। লুক তার 14 অধ্যায় 28 পদ বলে, বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে সমাপ্ত পরিবার সঙ্গতি তাহার আছে কিনা। কেমন ভালো করে শুনুন, যখন আপনি একটা বাড়ি বানাতে যান তখন আপনি হিসাবে বসেন, তাহলে যখন আপনি বছর শুরু করেন কেন হিসাব করেন না? যখন মাস শুরু করেন প্রতি মাস আপনার কেন হিসেব হয় না? অনেকের বাড়িতে কোনো হিসেবের খাতা নেই এবং দেবে খাওয়ারও কোনো শেষ নেই, যা আসছে খাও। আজ ঈশ্বরের সন্তান 2026 আপনি ডায়েরি মেনটেন করুন। খ্রিস্টীয় লাইফ ভালো করে চলছে, অনুশীলনের লাইফ। আপনি রুটিন মেনটেন করুন। মঙ্গলবার আমার বাড়িতে এই হবে রান্না, বুধবার এই হবে, বৃহস্পতিবার এই হবে। আমরা আমাদের ছেলে মেয়েদের রুটিন বানাতে বলি, তুমি ইতিহাস কখন পড়বে, ভূগোল কখন পড়বে, আর আমরা বড় হয়ে গিয়ে রুটিনের বাইরে। রুটিন বানান। কেউ একজন আমাকে বলছে, পাঁচটা রুটিন বানালাম, যেদিন আমার ঘরেতে রয়েছে সবজি ভাত খাওয়ার, আর সেদিন যদি আমার কোনো আত্মীয় এসে যায় সেদিন সবজি খাবে না। না, তাহলে তো আত্মীয় নষ্ট হয়ে যাবে। তাহলে আসলে তারা আত্মীয়? খাওয়ান ভালো করে শুনুন, ভালো করে শুনুন। যদি আমার ঘরে আমার বোনের বর এসছে আর আমি সোয়াবিন তরকারি খাইয়েছি আর সে যদি রেগে যায়, তাহলে জানতে হবে আসলে সে আমার আত্মীয় নয়। কেমন শুনতে পেয়েছেন? আত্মীয় মানে আমি যেমন খাবো তাকে আমি সেভাবেই আপ্যায়ন করব। বাইবেল বলেছে নিজের মতো প্রতিবেশীকে প্রেম করো, নিজে না খেয়ে প্রতিবেশীকে। বলেনি ঈশ্বর সন্তানরা? ইভেন আমাদের দেখবেন নিজেরা শোবো ময়লা বিছানায়, আত্মীয় আসছে নতুন বিছানা পাতো। কেন ভাই? আপনি যাতে ঘুমাবেন আত্মীয় তাতে ঘুমাবে, তাহলে আপনার সে আত্মীয় আত্মার সম্পর্ক। ঈশ্বরের সন্তানরা 2026 ঈশ্বরকে খুশি করুন আর নিজের জন্য বাঁচুন। ঈশ্বরের সন্তানরা রুটিন বানান। আমি প্রত্যেকে চাই ঈশ্বরের সন্তান আপনি রুটিন বানান। কষ্ট হবে বাট টেক রুটিন। আমার ব্রেকফাস্টে এই হবে, ওই হবে, আমার অমুক দিন এই হবে, তুমুক দিন এই হবে। একটা রুটিন আনুন। যেই রুটিন আনবেন দেখবেন আপনার অর্থ একটা সেপে চলে আসবে। ঋণ ঘুম কেড়ে নেয়, শান্তি কেড়ে নেয়, প্রার্থনা নষ্ট করে, মানুষকে দাস বানায়। সব ঋণ পাপ নয়। কেমন ভালো করে শুনুন, সব ঋণ পাপ নয়, কিন্তু স্থায়ীভাবে ঋণে ডুবে থাকা আসলে দাসত্ব। রোমিও তার 13:8 বলে, তোমরা কাহারও কিছুই ধারিও না। কাহারও কিছু, বাট আমাদের স্বভাব একটু মিল হয়েছে, কথা হচ্ছে, দুদিন কথা হয়ে গেল, সুন্দর, কেমন আছে, ভালো আছে, পরের দিন 100 টাকা দেবে। এবার অনেকে বলে পাস্টার সংসার করতে গেলে এগুলো লাগে। আমি মানছি লাগে, আমি বলছি না যে এরম সিচুয়েশান আসবে না। ওই জন্য যাতে এরম সিচুয়েশান না আসে আপনি রুটিন তৈরি করুন। দেখবেন আপনার কাছে কারোর কাছে এটা করতে অন্তত আপনার সেলফ রেসপেক্ট নিয়ে আপনি সুন্দরভাবে চলবেন, যে আমি কারো নিই না, দিই না বলবো না, কারণ দিতে হবে। লাস্ট পয়েন্ট আমার কাছে ওই জন্য আপনি সেফ তৈরি করুন, আপনি একটা রুটিন তৈরি করুন। ঈশ্বরের সন্তানরা যত রুটিন করবেন তত আপনি নিজেকে বাঁধতে পারবেন। রুটিন ছাড়া আমরা কেউ কখনো বাঁধতে পারি না। সুন্দর শরীর এমনি হয় না, যে রুটিন করে পরিশ্রম করে তার সুন্দর শরীর হয়। ঈশ্বর আপনাকে দিতে চায়, বাট রুটিন করুন। ঈশ্বর স্বয়ং এখানে আসবেন বলেছে, রুটিন করেছেন, তিনি আগে থাকতে প্ল্যান করেছেন, পরিকল্পনা করেছেন, কখন আসবেন, কিভাবে আসবেন, এভরিথিং প্ল্যান। আমরা তার সন্তান, আমাদের প্ল্যান থাকবে, আমাদের ডায়েরি থাকবে। ঈশ্বর সন্তান প্ল্যান করুন। দরিদ্র যেটা লোন নিয়ে পেতে চায়, ধনবান সেটিকে মুনাফা লাভ্যাংশ দিয়ে অর্জন করতে চায়। ভালো করে শুনুন, ঋণ নিন তার জন্য যার মূল্য সময়ের সাথে বাড়ে। আমরা ঋণ নিয়ে জিনিস কিনি, আসলে আমরা জিনিসের জন্য, আমাদের জন্য জিনিস নয়। কেমন ভালো করে বলছেন, আমি ব্যাখ্যা করছি। ওকে,
আমরা ঋণ নিয়ে কি কিনি? এসি। আর কি কি ঘরে কি কি কিনি? ফ্রিজ, এগুলো কিনি, তাই তো? এগুলো কার জন্য? আমার জন্য কিনেছি তো, ইয়েস অর নো? বা রাতের বেলা ঘুম আসে না, এই ফ্রিজের ইএমআইটা হয়েছে, ওটা দিতে হবে। আচ্ছা এসির ইএমআইটা হয়েছে, ঠান্ডা ঘরেও ঘাম আসে। ভালো করে শুনুন সন্তান, এসি বলে আমি অ্যাকচুয়ালি তুই আমাকে কিনেছিস না আমি তোকে কিনেছি? কখনো ভেবেছেন? কেন আপনি মনে করছেন এসিতে হাওয়া, এসি বলছে আমি তোকে কিনেছি, তুই কিন্তু আমাকে নয়। কারণ আমি আসছি তোর বাড়িতে মানে এটা এই নয় যে আমি তোমাকে ঠান্ডা করছি, তুই ইএমআই দিয়ে আমাকে ঠান্ডা করছিস। আমি চলে এসেছি আমার চিন্তা নয় তোকে নিয়ে, তোর চিন্তা আমাকে নিয়ে। আমার ঠিক মতো সার্ভিসিং হলো কিনা, আমার ওয়ারেন্টি আছে কিনা, আমার ওটা ঠিক হলো, আমার চিন্তা নয় বাট তোর চিন্তা। অ্যাকচুয়ালি আপনি জিনিস কেনেননি, জিনিস আপনাকে কিনেছে। তাই জিনিস লেগে গেছে পার্মানেন্ট, বাট আপনার মাথায় থেকে গেছে ইএমআই এর প্রেশার পার্মানেন্ট। অনেক সময় মনে করি আমার ঘরে অনেক জিনিস আছে, আর যার ঘরে যত জিনিস আছে, আমি বলছি না সবার, তার ঘরে তত ঋণ আছে। তাই লোকের ঘরে গিয়ে বলবেন না ও তোমার এটা আছে, তোমার ওটা আছে, তোমার ওটা আছে। আসলে ঘুরে বলবেন তুমি এতটা দরিদ্র, তুমি এতটা ঋণী, তুমি এতটা ঋণী, তুমি আরে ঠিক। লোক বলে আমার 4 BHK ফ্ল্যাট আছে, তেমন তোমার 70 লাখ ব্যাংকে ঋণ আছে। আমার 1 BHK আছে, বাট আমার কোনো ঋণ নেই, আমি যখন ঘুমাই বিন্দাস হয়ে। বাট যত তোমার মাস শেষ হয় তোমার হার্টবিট বেড়ে যায়, এই এখান থেকে টাকাটা রাখতে হবে, ইএমআইটা দিয়েছো তো 10 তারিখে না কাটলে কিন্তু অন্য দিক দিয়ে কেটে নেবে, পরে আমার সিভিল স্কোর নেমে যাবে। আপনি আসলে বেঁধে গেছেন। ঈশ্বরের সন্তানরা, আসলে আমরা জিনিস কিনি না, জিনিস আমাদের কেনে। আমরা জিনিসের মালিক নয়, জিনিস আমাদের মালিক। ঋণ আমাদের ভবিষ্যৎকে বন্ধক রাখে। লোক দেখানো বন্ধ করে নিজেকে রুটিনে আবদ্ধ করুন। আমি কি খাচ্ছি ওটা লোককে দেখাতে হবে না, আমি খাচ্ছি কি। আমি কি পড়ছি লোকের জন্য নয়, আমার জন্য। আপনি আপনার আত্মসম্মানে বৃদ্ধি পান। যদি 2026 আপনি ঠিকমতো রুটিন করতে পারেন, নিজেকে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে বাঁধতে পারেন, আপনি অল্প অল্প করেও আপনি এগোতে পারেন। নাম্বার 4, বুদ্ধিমানের মতো সঞ্চয় করুন, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। 2026 আপনি বুদ্ধিমানের মতো সঞ্চয় করুন আর ভবিষ্যতের জন্য প্ল্যান বা পরিকল্পনা করুন। কেমন শুনছেন ঈশ্বরের সন্তানরা? অনেকে বলে আমরা বিশ্বাসে চলি, সঞ্চয় করি না। নো প্রবলেম, আপনি বিশ্বাসে চলুন, কোনো অসুবিধা নেই। কেমন শুনছেন? হিতোপদেশ 6:6-8 বলে, হে অলস, যারা বলে বিশ্বাসে চলি, বাইবেল বলছে হে অলস, তুমি পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। 1 মিনিট ভালো করে শুনুন। কখনো যখন পিঁপড়েরা লাইন দিয়ে যাচ্ছে দেখবেন, আপনি মাঝখান দিয়ে একদম করে টেনে দেবেন বা একটা কিছু দিয়ে দেবেন, ওরা আবার ঘুরে লাইন বানিয়ে নেবে, ইয়েস অর নো? হ্যাঁ। আর আমরা কাজে যাচ্ছি, কেউ আমাদের টোন করলো, আর যাব না, পিছনে ডেকেছে, বাধা পড়ে গেছে। আসলে আপনি অলস, ঘুমাতে পছন্দ করেন, আপনি খুঁজছিলেন প্লিজ পিছনে ডাক, বেরোচ্ছি ঠিক ঠিক, এই এখন যাবি না, দাঁড়া, মাথায় গিয়ে ঠুক, এই এখন বেরোবি না। মানে আমরা বুঝতে পারছেন আমরা কত অলস। পিঁপড়েরকে বাধা দিন, 2-4টে পিঁপড়ে যদি ঢেলে মেরেও দেন, আর তারপরেও তারা দিকে না শোকসভা করবে, না না আগে কবর দিয়ে শোকসভা করবে না। এরা বোঝে যে যে মরে গেছে গেছে, আমাদের যারা বেঁচে আছে আমাদের লাভটা হয়, বাট আমাদের দাঁড়াতে মানুষ, আমরা সব থেকে বেশি স্কুলে পড়ি, সব থেকে বেশি জানি, আমরা সব মনে করি সব জানি, বাট আমাদের মতো মূর্খ কেউ নেই। তাই বাইবেল বলছে হে তোমরা অনেক স্মার্ট, এবার আমি তোমাদের শেখাচ্ছি, তোমরা পিপীলিকার কাছে যাও, তাহার ক্রিয়া সকল দেখিয়া জ্ঞানবান হও। বাইবেল বলে তুমি পিঁপড়ের কাছে জ্ঞানবান হও, অর্থাৎ পিঁপড়ে তোমার থেকে বুদ্ধিমান। তাহার বিচারকর্তা কেহ নাই, কেউ তার বিচার করে না, এবং শাসনকর্তা কি অধ্যক্ষ কেহ নাই,
এবার আমি জোর করি, তার কোনো কলেজ নেই, ইউনিভার্সিটি নেই, তাদের কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, ইউরোপের সঙ্গে কানেকশন, ইন্টারন্যাশনাল স্কুল, আমেরিকার কিচ্ছু নেই। তারা মোটা মোটা বই পড়ে না, সারাক্ষণ জ্ঞান জ্ঞান মোবাইল, এরা কিচ্ছু করে না। বাট স্টিল তবু সে গ্রীষ্মকালে আপন খাদ্য প্রস্তুত করে, শস্য কাটিবার সময় ভক্ষ সঞ্চয় করে। ওকে, ভালো করে শুনুন সন্তানরা। অর্থাৎ সে জানে কিভাবে সঞ্চয় করতে হয়। বাট আমরা ওকে 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 পিঁপড়ের মুখ কতটা ছোট, ও যদিও ওর থেকে অনেক বহু গুণের শক্তিকে ধরে রাখতে পারে। তাই এবার ও নিয়ে আসছে, নিয়ে এসে সে জমাচ্ছে, এই রকম জমাচ্ছে, এই নয় ও তো জানে কাল আছি, কালকে যদি আমার বন্যা আসে আসে আমার পুরো বাসা তো পুরো নিয়ে চলে যাবে না। সে জানে জমানো আমার কাজ, আমি জমাবো। ঈশ্বরের সন্তানরা, আপনি জমান। ঈশ্বর চায় যেন আমরা জমাই। আমাদের পিঁপড়ের দিকে তাকাতে হবে ভালো করে। বাইবেল বলে যোসেফ, আদিপুস্তক 41 অধ্যায় যদি দেখেন, রাজা দর্শন পেয়েছে। কি দর্শন? দর্শন হচ্ছে এটাই, 7টা গরু, হৃষ্টপুষ্ট গরু উঠেছে, তারপর 7টা রুগ্ন গরু উঠেছে। এই রুগ্ন গরু হৃষ্টপুষ্ট গরুকে খেয়ে নিয়েছে। পরে রাজা আবার ঘুমিয়েছে, আবার দেখছে 7টা স্ট্রং ধানের শীষ বা গমের শীষ উঠেছে, 7টা স্ট্রং। এরপর 7টা রুগ্ন উঠেছে, রুগ্ন শীষ ভালো শীষকে খেয়ে ফেলেছে। রাজা উঠে ছটপট করছে, কি এমন দেখেছি? সবাইকে ডেকেছে, কেউ ব্যাখ্যা করো। লাস্টে পায়নি, আমরা ঘটনা জানি, জেল থেকে যোসেফকে তুলে আনা হয়েছে। যোসেফ বলছে, রাজা এর মানে রয়েছে। বলছে কি? এর মানে ঈশ্বর আপনাকে এত ব্লেস করবে, 7 বছর প্রচুর শস্য দেবে, বাট তারপরের 7 বছর খরা আসছে। আর এই 7 বছরের খরা এত তীব্রতর হবে যে ওর যে ফসল সব শেষ হয়ে যাবে। তা রাজা বললেন, উপায় কি? বলছে একটা উপায় আছে। কেমন পাশে প্ল্যান, কেমন প্ল্যান, প্ল্যান। ভালো করে শুনুন, প্ল্যান আপনার অভাবকে দূর করতে পারে। আর তাই বললেন কি, যে এক কাজ করে, যে 7 বছর অনেক শস্য হবে, রাজা আপনি ট্যাক্স বসান, প্রজারা বাধ্য বেশি করে ট্যাক্স বসান, যাতে তারা কম খায় কিন্তু বেশি আপনাকে ট্যাক্স দেয়। আপাতত শুনলে ক্ষতি লাগে, মনে হয় কি পাষাণ। টেবিল ভর্তি যত খাবার থাক, খাবেন ততটা যতটা আপনার পেটে ধরবে, বাদ বাকিটা আপনার চোখে ধরবে। খাবার শুনতে পেয়েছেন? না না না, 2 কিলো মাংস চাই, 4টে মাছের পিস, 5টা এটাও ওটাও। হাঁ করে দেখলো, দেখার পর নিচ্ছে এক পিস একটু করে, না রে হয়ে গেছে আর খাবো না, এবার কি করে ফেলে দেয়। এবং যেহেতু রান্না হয়ে গেছে, খুব বেশি হলে 1 দিন বা 2 দিন, তারপরে সরিয়ে দিতে হবে। কেমন ভালো করে শুনুন ঈশ্বর সন্তান, আমরা খাই না আমাদের ক্ষুধা কতটা, আমরা খাই আমাদের চোখের লোভ কতটা। আমার শুনছেন? আমি যাচ্ছি এমনি, যেতে যেতে হঠাৎ কারোর বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ বেরোলো। বাড়িতে ফিরে আর মায়ের আলু ভাতা ডাল ভাল লাগছে না। বিরিয়ানি 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 বানাও, বিরিয়ানি বানাও, রাতের মধ্যে মাস্ট বিরিয়ানি বানাতে হবে। ভালো করে শুনে ঈশ্বর সন্তানরা, দ্যাট ইজ দ্য প্রবলেম আমাদের। ঈশ্বর তাই যোসেফ কি করলেন? বলছে ট্যাক্স কালেক্ট করো, আর সমস্ত ট্যাক্স জমানো হলো। এবার যখন দুর্ভিক্ষ, এবার লোকরা আর খেতে পারছে না, কারণ অনেক হয়েছে। লোকেরা ভেবেছিল একটু পিঠে খাবো, একটু পায়েস খাবো, একটু অমুক খাবো, একটু তুমুক খাবো। এখন দেখছে কিচ্ছু খাওয়া হচ্ছে না, ট্যাক্স নিয়ে রাজা চলে গেছে। বাট যখন 7 বছর পর দুর্ভিক্ষ এসছে, তখন এই রাজা তাদেরকে খাবার দিয়েছে। দ্যাট ইজ দ্য প্ল্যান। ঈশ্বর যখন আপনাকে অনেক দিচ্ছে, তার মানে ঈশ্বর চাইছে আপনি ওটাকে ইনভেস্ট করুন, জমান। কারণ এমন সময় আসতে পারে যখন আপনার ওটা থাকবে না। আপনার লাইফস্টাইলকে এমন বাড়াবেন না যে একটা সময় নামাতে গেলে কষ্ট হবে। ঈশ্বরের সন্তান, তা যোসেফ, দ্যাট ইজ দ্য প্ল্যান, যে আমাদের জমাতে হবে। কারণ ইনভেস্ট করুন, পাশে ইনভেস্ট করুন। বিশ্বাস মানে বোকা নয়,
বোকামি নয়। বিশ্বাস মানে ঈশ্বরের সঙ্গে বুদ্ধি। হিতোপদেশ 21:20 বলে, জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ ও তৈল আছে, কিন্তু হীন বুদ্ধি তাহা খাইয়া ফেলে। কেমন বুঝতে পেরেছেন? অনেক সময় মনে হতে পারে, দেখবেন আমাদের কিচেন দেখবেন এবং আমাদের বাড়ি দেখবেন, আমাদের আনওয়ান্টেড জিনিসগুলো বেশি। এবং কেন কিনেছি? একদিন কাজে লাগবে। আমরা গেছি হস্তশিল্পের মেলায়, ফের বলছি এটা দাও ভালো লাগছে, ওটা দাও ভালো লাগছে, ওটা দাও ভালো লাগছে, কিনে নিয়েছি। 2-4টা কিনে নিয়ে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে দেখছি দেওয়াল আর নেই, লাগাবো কোথায়? ঘটে কিনা? আমরা অনেক জিনিস কিনি যেগুলো আর বাড়িতে ফিরে এসে ভাবি না কোথায় লাগাবো। লাস্টে ঠিক আছে রেখে দে, একদিন জায়গা পাবো সেদিন লাগাবো। আর আমরা বাঙালি ব্যালকনি দেখে ঘর নিই। কেন ব্যালকনি নিই? কেন আমরা বিদেশে ছবি দেখেছি, সিনেমা দেখেছি, কফি খাচ্ছে দুজনে মিলে হালকা করে কফি, সুন্দর। কোনোদিন কফি বসা হয় না, প্রথম 2 দিন কিনে বসা হয়, তারপর ওই ব্যালকনিতে ভাঙা চেয়ার, রাস্তার সামনে ফ্ল্যাটগুলো দেখবেন ব্যালকনি না, ওটা স্টোর রুম। এবং অনেকে ব্যালকনি এই জন্য চায় কাপড় জামা শুকাবে বলে। অত টাকা দিয়ে ব্যালকনি কেনার কি আছে? ওর থেকে তো একটা মেশিন কিনে নেবে, গরম কাপড় শুকিয়ে যাওয়ার মেশিন, ব্যাস হয়ে যাবে। অত টাকা দিয়ে ব্যালকনি কেনার কি আছে? দেখবেন ব্যালকনিতে তাকাবেন, রং বেরঙের বিকজ আমরা 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 নষ্ট করি বেশি ঈশ্বরের সন্তান। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, সঞ্চয়ে নজর দিন। আমাদের কিচেনে দেখবেন আমরা শুরু করি 2টো থালা 2টো বাটি, লোকজন এলে আরেকটা থালা আরেকটা বাটি, এটা দিয়ে আমাদের সংসার শুরু হয়। তারপর কিনতে 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 রান্নাঘরে এটাও ঢোকা ওটাও ঢোকা। প্রথম প্রথম আমাদের কিচেন হয় ইন্টেরিয়র ডিজাইনার, দেখতে ভাল লাগে, সুন্দর করে সব খাপে খাপে রাখা। বছর খানিক পর তার বাড়ি যান, দেখবেন ওই ড্রয়ার আর ঠেলে ঢোকানো যাচ্ছে না, এত জিনিসপত্র। এটাই রিয়ালিটি। বিকজ আমরা সঞ্চয়ে জোর দিই না, লোক দেখানোতে জোর দিই। তাই হীনবুদ্ধি খাইয়ে ফেলে। অসুখ আসতে পারে, চাকরি যেতে পারে, বিপদ আসতে পারে। বুদ্ধিমান বিশ্বাসী প্রার্থনা করেন, কাজ করেন, সঞ্চয় করেন এবং পরিকল্পনা করেন। খরচের নিয়ন্ত্রণ করতে শিখুন। কেমন? ভালো করে শুনুন। পয়সাকে খরচা নয়, বাঁচানো শিখতে হবে। 2026-এ শিখে নিন, কোনো মানুষ নিজের উপার্জনের জন্য গরিব হয় না। কেমন? ভালো করে শুনুন। নিজের উপার্জনের জন্য গরিব হয় না, খরচ করার জন্য গরিব হয়। যদি আপনার খরচের উপর আপনার নিয়ন্ত্রণ নেই, তাহলে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। যদি কোনো জিনিস কিনতে পারেন, এর অর্থ এই নয় আপনি কিনে নেবেন। ভালো করে শুনুন। যদি কোনো জিনিস কিনতে পারেন, এই অর্থ এর নয় যে আপনি সেটা কিনে নেবেন। আমি একটা জায়গা থেকে একটা কোটেশন পেয়েছি, আমি সেটা বলতে চাই। মাইকেল জ্যাকসন, আর সেই কোটেশনটা এরকম যে পপ গানের রাজা ছিলেন, প্রতি বছর কোটি ডলার উপার্জন করতেন। আমরা সবাই জানি যে প্রচুর বড়। আমরা অনেকে মাইকেল জ্যাকসনের মতো হতে চাই, যে ওর মতো যদি পয়সা করি হতো, আমরা বিশাল বিশাল আরামে লাইফ লিড করতাম। বাট তার খরচ কোনো কন্ট্রোল ছিল না। মৃত্যুর সময় তার উপর প্রায় $400 মিলিয়ন ঋণ ছিল। ভাবুন, পৃথিবীর সবচেয়ে বড় তারকা, এত নাম, এত ঐশ্বর্য, তারপরেও সে আসলে কাঙাল। এর কারণ পয়সা উপার্জনের উৎস ছিল, কিন্তু ধরে রাখার অভ্যাস ছিল না। অনেক সময় ঈশ্বর আমাদেরকে দেয়, বাট আমি ধরে রাখতে পারি না। আপনি অনেক সময় বলেন, 40,000 চলে না। জিজ্ঞেস করে গিয়ে দেখুন, 7,000 কেউ সংসার চালাচ্ছে। যদি সে 7,000 চালাতে পারে, তাহলে আপনার 40,000 কেন চলে না? আমি দেখেছি অনেকে বলে 80,000 চলে না। বিকজ আপনি পরিকল্পনা করেন না।
শয়তান চায় যেন আপনার পরিবারে সারা জীবন অশান্তি লেগে থাকুক, আর সেই জন্য সে আপনাকে প্ল্যান করতে দেয় না। ঈশ্বরের সন্তানরা, ভারতবর্ষে বলে যে আমরা ইকোনমি উঠছি। হ্যালো, আমরা উঠছি না, ইকোনমিকে কয়েকজন ধনবান মানুষ উঠছে, বাট আমরা না। যখন ইউরোপ কিংবা আমেরিকার সাথে আমাদের তুলনা করা হয়, পার ক্যাপিটাল জিডিপি ব্যবহার করতে হবে, যে প্রতিটা মানুষ কোন লেভেলে ইনকাম করে সেটার উপর নির্ভর করে। আমাদের 1 থেকে 20 জনের মধ্যে সমস্ত সম্পদ, বাদবাকি আমাদের কাছে নেই। এবং ডে বাই ডে যত মধ্যবিত্ত ছিল আরও নিম্ন মধ্যবিত্ত হচ্ছি। এটা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, বিকজ আমরা খরচা অনেক বেশি করছি যেটা প্রয়োজন নেই। আগে বাজারে যেতে হতো ড্রেস কিনতে, দিদি বললো চলো না যাই একটু শপিং করতে, আমার টাইম নেই, করে ঝগড়া হলো, কিন্তু যাওয়া হলো না, টাকাটা থেকে গেল। আবার 2 দিন পর হলো, ঠিক আছে যাব, আবার হলো না, না 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 করে বেঁচে গেল। বাট এখন হচ্ছে অনলাইন, কারণ অনলাইন। আর অনলাইন এমন একটা ডেঞ্জার বিষয়, ও আমাকে আমার থেকে বেশি চেনে। আমি যদি ওখানে জিন্স খুঁজেছি, ও এত রকমের জিন্স দেবে, আমি চাই আর না চাই, আমি পাগল যে জিন্স আমার নিতেই হবে, প্রয়োজন না থাকলেও নিতে হবে, কাজ যদি পরে না পাই। ভালো শুনুন, ধারণ করে নিয়ে নিলাম, ঠাক ঠাক ঠাক, ঘরে বসে বসে। এবং কখন অনলাইনে শপিং হয় জানেন? যত বেশি আমি অলস, তত বেশি আমার মোবাইল খোঁজে। ভালো শুনুন, যখন আপনার কাজ নেই বই পড়ুন, যখন আপনার কাজ নেই বাইবেল পড়ুন, যখন আপনার কাজ নেই কিছু কাজ করুন বাড়িতে। আর যদি একান্ত কাজ নেই, নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে গিয়েও বাসন মাজুন। যেই এই কথাটা বলবো সবাই রেগে যাবে, পাস্টার আমাকে বাসন মাজতে বলছে। নিজের ঘরে কি মাজেন? নিজের ঘরেও তো বাসন মাজেন, ওবি কোনো পয়সা পান না, উল্টে অন্যের ঘরে বাসন মাজলে তবু 2000 টাকা পাবেন, দ্যাট ইজ ইউর ইনভেস্টমেন্ট। বাট আমরা আমাদের মাথা থেকে ঢুকে দিচ্ছি আমাদের ইগো, আমি কেমন ঈশ্বরের সন্তান। অনেক ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি ডক্টর গিয়ে আমেরিকায় পেট্রোল পাম্পে তেল ভরে, ডক্টর গিয়ে তেল ভরে। দ্যাট ইজ আমাদের কনসেপ্ট। যদি কোনো মেয়েকে বলা হয় তোমার জন্য একটা আমেরিকায় থাকে ছেলে পাওয়া গেছে, বিয়ে করবে, মেয়ের মা দিয়ে দে, একবারও জিজ্ঞেস করবে না ওখানে ঝাড়ু দেয় না পেট্রোল পাম্পে তেল দেয়, একবারও জিজ্ঞেস করবে না। বাট এখানে যদি বলা হয় ছেলে দেখা হয়েছে, ছেলে ইঞ্জিনিয়ার, কত টাকা স্যালারি, কিসের ইঞ্জিনিয়ার, কত বছর কাজ পেয়েছে, মানে দ্যাটস আ সিস্টেম, আমাদের সিস্টেম এরকম। তাই জন্য ডিজিটাল ভেরি ডেঞ্জার, যা আপনার হাতে আছে। আমার মধ্যেই মাইনাস আছে, ওই জন্য আমি এটাকে পুরো একদম খাতা ধরে ধরে ঠিক করেছি, তারপর আমি আসছি। আমি খাতা ধরে ধরে চেক করছি যে কত টাকা এই শপিংয়ে যায়। ভেরি ইম্পর্ট্যান্ট। দরকার হলে এবছর এভরিথিং ডিলিট মারুন, মিনিমাম 2 মাস তো মারুন, তারপর আবার না 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 আবার কি, অন্তত মাঝে মাঝে 2 মাস অন্তর অন্তর ডিলিট করুন, করার পরে পড়বই না পড়বই না পড়বই না পড়বই না, 1 মাস থাকুন। আপনি ভাই বলছি, যদি আপনার কাছে পয়সা থাকে আপনি অবশ্যই এভরিডে শপিং করুন, আমার কোনো আপত্তি নেই। বাট যদি নেই, দারিদ্রতা ডেকে আনবেন না। ডিজিটাল থেকে দূরে থাকুন, যত বেশি পারবেন হাতে বাই ক্যাশ পেড করুন, এতে আপনার দর্দ মনে হবে, আপনি বুঝতে পারবেন যে কেমন কষ্ট। এবং দেখবেন আগে আমরা বাজার করতে যেতাম, যদি দেখতাম এটা কত দাম, অমুক, এটা দাম ও বার করতাম, যেই দেখতাম টাকা নেই, থাক পরে নেব বলে চলে আসতাম। কিন্তু এখন যদি টাকা নেই, ব্যাংকে তো আছে, মোবাইল বার কর, নিয়েই যাব। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। তাই জন্য সঞ্চয় করার কথা ভাবুন, আপনি ফিজিক্যাল দেখুন। মনে রাখবেন প্রতিদিনের ছোট ছোট খরচ যা নজরে আসে না, কিন্তু এটাই আপনার বড় ক্ষতি করবে। 3 মাস নিজের খরচ লিখে রাখুন, আপনার ভুল আপনার চোখে ধরা দেবে। যখন ভুল ধরে ঠিক করবেন, পয়সা বাঁচতে থাকবে। যেখানে প্রয়োজন ওখানে খরচ করুন, কিন্তু যেটা প্রয়োজন নেই ওখানে খরচ করার দরকার নেই। যদি খরচ করতে চান, শিক্ষাতে খরচ করুন, আপনি শিক্ষাতে খরচ করুন।
স্কিল শিখুন, ভালো কিছু ট্যালেন্ট তৈরি করুন, নিজেকে এতে খরচ করুন, নো প্রবলেম। ঘরে বসে আছেন, মেকআপটা শিখে নিন। কেন, পালিশ সবাই হবে আগামী দিন। আর যখন এটা শিখে নেবেন, অন্তত বসে আছেন দুপুরবেলা খেয়ে, কিরে ওর মেয়ে ওইটা না দেখে, বা কার মেয়ে কার সাথে চলে গেল না খুঁজে, কাউকে গিয়ে একটু পালিশ করুন, 2 টাকা আসবে। কেমন সদরা, বিকজ সময় পয়সা। ফিজিওথেরাপি শিখুন, মাসাজ শিখুন। আপনি যেগুলো আপনার দ্বারা হয়, আমি ছোট ছোট বলছি, বড় বড় অনেক কিছু রয়েছে, আপনি কোর্স করুন। অনেকে বলেন এই তো বয়স হয়ে গেল, আর কি, শেখার বয়স নেই। আপনি লাস্ট অবধি করতে পারেন, আপনার লাইফকে আপনি ঘোরাতে পারেন। দাদু দিদিমা দিদিদের দেখেছে, মাসিমা দিদিমা, বিধবা ঠাকুমা, কোনো কাজ নেই, আঁচল গুজে কি করছিস, আমার অফিসে ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে, একটা বয়স্ক একজন বয়স্ক মহিলাকে আমি দেখি, সে এরম যাবে, যেতে যেতে এর বাড়ির দিকে একটু, আবার চলে এসে দেখেছি একজনের পাঁচিল তৈরি হচ্ছে ওদিকে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে ওখানে চুন সুরকি রেখেছে, ওটাও দেখবে এরম করে, মানে তার আমি ক্যামেরা দেখি মাঝে মাঝে, আর আমি মাঝে মাঝে কাউকে ডেকে কাম ওই দেয়, ওই দিদে, বিকজ তার কোনো কাজ নেই। এবং তার কাছে যদি গিয়ে আপনি জিজ্ঞেস করেন এই পাড়ায় কোথায় কি হচ্ছে, পুরো বিবিসি নিউজ, এভরি ইনফরমেশন তার কাছে আছে, কারণ তার কোনো কাজ নেই, ওতে কোনো পয়সা নেই। এমন কিছু করুন যেখানে কিছু পয়সা আসবে। আমি বারবার বলছি, ঈশ্বর 2026কে ঠিক করুন যে আমি আমার ভবিষ্যতের জন্য জমাবো, আমি আমার সঞ্চয়ের উপর ফোকাস করব। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, সঞ্চয়ে ফোকাস করুন, শিক্ষাতে খরচ করুন, ঈশ্বরের জন্য খরচ করুন, স্বাস্থ্যতে খরচ করুন। কেমন শুনছেন? লোকেরা খাবারে খরচ করে, জিমে খরচ করে না। খাবারে যতটা প্রয়োজন খরচ করুন, কিন্তু জিমে খরচ করুন, শরীর চর্চায় খরচ করুন, পালিশে নয়। আগে ভিতরে বলেছি আমি, মেন ভিতর স্ট্রং থাকলে পালিশ এমনিতেই সবসময় চকচক চকচক করবে। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট। উপার্জনকে সর্বদা গার্ড করুন। কেমন বুঝতে পেরেছেন? দিদি ফোনটা দেখি, ঢোকাতে হবে না, দিন না। ফোনটার দাম কত? ফোনের দাম জানে না। হ্যাঁ 40 হবে। আর এই গার্ডের, তাই এটার কত দাম হতে পারে? 40,000 টাকার ফোন, আপনি 100 টাকায় গার্ড লাগিয়েছেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কেন না, যাতে ফোনটা ভেঙে না যায়, এ না যায়, আমার ফোন আমার বুকের কাছে থাকবে। 40,000 টাকায় 100 টাকা গার্ড করে রেখেছে। তাহলে ঈশ্বরের সন্তান, আপনার স্যালারিকে কেন আপনি গার্ড করেন না? আপনার ইনকামকে কেন আপনি গার্ড করেন না? যে কোনো জায়গায় খরচ করতে দেন কেন? দেবেন না ঈশ্বরের সন্তানরা, খরচ করতে দেবেন কেন? তাই জন্য আপনার ইনকামকে গার্ড করুন ঈশ্বরের সন্তানরা, ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, আপনি 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 প্রোটেক্ট করুন, যেখানে সেখানে আপনার 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 40,000কে ডুবে যেতে দেবেন না। কেমন শুনছেন? যত বেশি আপনার ইনকামকে গার্ড করবেন, তত আপনি আপনার ইনকামকে বাড়াবেন। যেখানে সেখানে আপনার অর্থকে খরচ হতে দেবেন না। নাম্বার 5, সব আর্থিক বিষয়ে সৎ ঈশ্বর সন্তান। বড় হতে হবে বলে এই নয়, কাউকে ক্ষতি করে অসৎ উপায়ে আমাকে বড় হতে হবে, বাইবেল তা বলে না। বাইবেল বলে তুমি সৎ উপায়ে বড় হও। আমাদের ইনকাম যেন পবিত্রতা এবং সৎ থাকে। ওকে আমার শুনছেন? কিছু কিছু ছেলেমেয়েরা শর্টকাট ধরে, দেখবেন আজকাল সবাই খুব তাড়াতাড়ি কোটিপতি হতে চায়। আমি এখান থেকে লাগাবো, ওখানে লাগাবো, এখান থেকে এসে বেরিয়ে যাবে, এখান থেকে কোটিপতি। শর্টকাট ইজ আ ডেঞ্জার। যে বিষয়ে বোঝেন না সে বিষয়ে যাবেন না। কেমন ভালো করে শুনুন। আমার দাদা আছে ইন্স্যুরেন্সে, আমাকে করতে হবে,
দাদাই ঠিক সময় কেটে পড়বে, আপনি ডুবে যাবেন। যে বিষয়ে বোঝেন না সে বিষয়ে যাবেন না। আপনার ইনকাম যেন পবিত্রতা সৎভাবে হয়। হিতোপদেশ 11:1, ছলনার নীতি সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু ন্যায্য বাটখারা তাহার তুষ্টিকর। চুরি করা ব্যবসা করবেন না, ও টাকা থাকবে না, ঈশ্বর ঘৃণা করেন। বাট সৎ উপায়ে ব্যবসা করুন, সৎ উপায়ে ইনকাম করুন, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আপনি বলুন, প্রভু আমি অর্থবান হতে চাই, বাট আমি সৎ উপায়ে সৎভাবে। এই নয়, তাহলে এক কাজ করি পাস্টার, লিকার শপে কিন্তু ভালো প্রফিট, খুলেনি পাস্টার একটা। কেউ কেউ ভাবছে যদি একটা মদের দোকান বানানো যায়, সব সময় লোকের ভিড়। নো, আমরা বিশ্বাসী, আমরা এই ব্যবসা করি না। আমাদের কাছে অনেক ব্যবসার অপশান আছে, আপনি অনেক কিছু করতে পারেন, অন্য কিছু করতে পারেন, বাট আপনি করুন সৎ উপায়ে, পবিত্রতার সাথে, কাউকে ঠকিয়ে নয়। কেউ কেউ তো থাক। ঈশ্বর ঘৃণা করেন ঘুষ। আপনি ঘুষ নিলেন আর বললেন, প্রভু ওটাকে পরিষ্কার করতে হবে, চলো এখান থেকে দশমাংশ দিয়ে দিই, প্রভু খুশ হয়ে যাবে। নো, দ্যাট ইজ দ্য অনৈতিক। দুর্নীতি, মিথ্যা হিসেব, কালো টাকা, প্রতারণা করা, এগুলো ঈশ্বর ঘৃণা করে। লুক তার 16:10-11 বলে, যে ক্ষুদ্রতম বিষয়ে বিশ্বস্ত সে প্রচুর বিষয়ে বিশ্বস্ত, আর যে ক্ষুদ্রতম বিষয়ে অধার্মিক সে প্রচুর বিষয়েও অধার্মিক। আপনার আর্নিং যেন পবিত্রতার সাথে হয়। প্লিজ, ঈশ্বরের সন্তানরা, 2026 আপনি অনৈতিক আয় করবেন না। আমি এমন চিনি প্রস্টিটিউট দশমাংশ দেয়, আগে আপনি ওখান থেকে ফিরে আসুন, তারপর আপনি প্রভুকে দিন। কারণ যিশুর কাছে এরা এসেছিল, বাট সেখানে ফিরে আর যায়নি, ফিরে চলে এসছে। আজকের ঈশ্বরের সন্তানরা, আপনার ইনকাম যেন পবিত্রতার সাথে হয়, কাউকে ঠকিয়ে, কাউকে ধোঁকা দিয়ে যেন না হয়। অনেকে বলে সবাই করে, কিন্তু ঈশ্বর বলে তুমি আমার সন্তান। অনেকে বলে সবাই তো করে, এইভাবেই তো কামাতে হয়, বাট ঈশ্বর সবাইকে তার সন্তান বলেনি, বাট আমাদেরকে তার সন্তান বলেছে। আমাদের একটা আলাদা আইডেন্টিটি থাকবে। হালেলুয়া। অল্প টাকা ঈশ্বরের আশীর্বাদ সহ, অনেক টাকা ঈশ্বরের অভিশাপ সহ, এর চেয়েও ভালো। কারণ অল্প টাকা এর চেয়েও ভালো, কিন্তু অনেক টাকা অনেক সময় অভিশাপ। মিখা 6:11 বলে, মিখা 6:11, দুষ্টতার নিমিত্ত ও ছলনার বাটখারায় আমি কি বিশুদ্ধ হইব? ঈশ্বর দূষিত উপায়ে টাকা চান না। আপনার ব্যবসা, আপনার ইনকাম শুদ্ধ হোক, দূষিত না হোক। আপনার ইনকাম কারো চোখের জল ফেলিয়ে না হোক, বাট আপনার ইনকাম কঠিন পরিশ্রমে হোক, তাও ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবে। আজকের ঈশ্বর সময় 2026 বলুন, ঈশ্বর আমার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু আমি চাই। ঈশ্বর পরিষ্কার টাকায় আশীর্বাদ দেন, নোংরা টাকায় নয়। নাম্বার 6, উদার হন এবং অন্যদের যত্ন নিন। কারণ ঈশ্বর এই জন্য আপনাকে দেন যাতে আপনি অন্যদেরকে দিতে পারেন। কেমন ঈশ্বরের সন্তান, যখন ঈশ্বর দেন তখন আপনি দিন। 2 করন্থীয় 9:6-11, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যেরূপ সংকল্প করিয়াছে তদনুসারে দান করুক, মনোদুঃখপূর্বক কিংবা আবশ্যক বলিয়া না দিক, কিন্তু কেননা ঈশ্বর হিষ্ট চিত্ত দাতাকে ভালোবাসেন। যদি আপনি কাউকে দিতে চান তো হৃদয় খুলে দিন, দেখানোর দরকার দিন। আমি 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 আমাদের চার্চকে ধন্যবাদ দিই, দশমাংশ দিন যা করুক, বদমাশি যাই করুক, কিন্তু যেদিন আমাদের ধন্যবাদের উপহার হয়েছে সবাই হৃদয় খুলে দিয়েছে, যতটা আমরা আশা করছি তার থেকে বেশি দিয়েছে। আর সেই জন্য যখন আমরা দিচ্ছি
যখন তারা কেউ পাচ্ছে, তাদের হাসি আমাদেরকে আনন্দ দিচ্ছে। তো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তান। আমার খুব ভালো লেগেছে, এমন কেউ আছে এখানে আমাদের চার্চে যা সত্যি কিছু নেই, তবুও সে একটা কিছু নিয়ে ঢুকেছে। আই রিয়েলি, ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবে। ছোট্ট কিছু ওরা দিয়েছে, কেন সে চেয়েছে আমি পাবো, সেটা বড় কথা নয়, বাট আমিও তো কাউকে একটা ছোট দিতে পারি। দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। আমি চাই তাদের জন্য একটু করতালি দিই। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। কারণ আপনারটা এমন কেউ পেয়েছে যে আপনি জানেন না কার মুখে কতটা হাসি ফুটিয়েছেন। পাওয়ার থেকে দেওয়াতে অনেক আশীর্বাদ এবং অনেক আনন্দ। কখনো কাউকে দিয়ে দেখবেন, তার হাসি, তার আনন্দ আপনার মধ্যে এমন একটা আনন্দ দেবে যা পাওয়াতে নয়। বাট আমরা তো মজা নেই, দিয়ে তো দেখুন মজা আলাদা। ঈশ্বরের সন্তান, দেওয়াতে আশীর্বাদ। কেমন ভালো করে শুনুন, ঈশ্বর আপনাকে দেয়নি শুধু জমা করার জন্য, ঈশ্বর আপনাকে দেখেছে জমাও করুন এবং দেওয়ার জন্য। ডেড সি, মৃত সাগর, এই জন্য কারণ সে দেয় না, এই জন্য সে মৃত। কারণ মৃত সাগরে কোনো প্রাণী বাঁচে না, কোনো মাছ হয় না, তাই জন্য তাকে বলা হয় মৃত সাগর, কারণ প্রাণের নেই, কারণ সে দিতে জানে না, শুধু নিয়ে নেয়। বাট গ্যালিল সাগর নেয় এবং দেয়, তাই জন্য সে জীবন্ত। আজকের আপনি মৃত সাগর নাকি গ্যালিল, আপনি নিজেকে পরীক্ষা করুন। পেরিত তার 20:35 বলে, সকল বিষয়ে আমি তোমাদিগকে দৃষ্টান্ত দেখাইয়াছি যে এই প্রকারে পরিশ্রম করিয়া দুর্বল দিকে সাহায্য করিতে হইবে এবং প্রভু যিশুর বাক্য স্মরণ করা উচিত, কেন তিনি আপনি বলিয়াছেন, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। এসব সমাধান। আপনার হাত বন্ধ থাকলে প্রবাহ বন্ধ। কেমন ভালো করে শুনুন, এই একটা হাতে ধরি, একটা হাতে ধরি, ভালো করে শুনুন। এবং এই ব্যাগটা দিই, এই ব্যাগটা, হ্যাঁ এই ব্যাগটাই দিই। কেমন ভালো করে শুনুন, আমি ওনাকে কিছু দিতে চাই, বাট উনি নেবে কি করে? যেদিন আপনি দেওয়া বন্ধ করেন, আপনি পাওয়াও বন্ধ করেন। আপনি ওটা ওনাকে দিন, ওই একটা দিন, হ্যাঁ এটা ওই হাতে নিন, তাহলে এইটা এই হাতে পাবেন। দ্যাট ইজ আ সিম্পল প্রিন্সিপাল। আপনি দিন, অ্যাকর্ডিং টু বাইবেল বলছে, যে দেয় তাকে দেওয়া যাবে, যে ধরে রাখে আসলে সে কিছুই পায় না। দিন, ঈশ্বর আপনাকে দেবেন। থ্যাংক ইউ দিদি, আমি নিয়ে নিলাম। ঈশ্বর, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দিন, আপনাকে দেওয়া যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। যার হাত খোলা, ঈশ্বর তাকে ভরে। বাইবেল বলে, দরিদ্রকে দিলে আপনি ঈশ্বরকে ধার দেন। ও কেমন শুনতে পাননি, ভালো করে বাইবেল ফার্স্ট বলছি, হিতোপদেশ 19:17, হিতোপদেশ 19:17, যে দরিদ্রকে কৃপা করে সে সদা প্রভুকে ঋণ দেয়, তিনি তাহার সেই উপকারের পরিশোধ করিবেন। আমি শুনতে পাইনি। যদি আপনি কখনো দরিদ্রকে সাহায্য করেন, অ্যাকচুয়ালি আপনি ঈশ্বরকে ঋণ দেন। ও হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনি অপরের যত্ন নিন যখন ঈশ্বর আপনাকে দিয়েছে। নাম্বার 7, এবং শেষ করে ফেলেছি, আমেন। আমি এতক্ষণ ফাইন্যান্সিয়াল শিখিয়েছি, তার মানে এই নয় আপনার আরাধ্য ঈশ্বর অর্থ হোক, আপনার ঈশ্বর হোক। ও হালেলুয়া। কেন অর্থ ইম্পর্টেন্ট নয়, এই পৃথিবীতে চলার জন্য একটা মাধ্যম, বাট ঈশ্বর ইম্পর্টেন্ট এই পৃথিবীতে, ওখানেও। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বর। 1 তিমথিও 6:17, যাহারা এই যুগে ধনবান তাহাদিগকে এই আজ্ঞা দাও যেন তাহারা গর্বিত মনা না হয় এবং ধনের অস্থিরতার উপরে নয়, কিন্তু যিনি ধনবানের ন্যায় সকলেই আমাদের ভোগার্থে যোগাইয়া দেন, সেই ঈশ্বরের উপর প্রত্যাশা রাখে। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, টাকা ফেল করতে পারে, ব্যাংক ফেল করতে পারে, চাকরি ফেল করতে পারে, সরকার ফেল করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ফেল করে না। যদি টাকা আপনার ঈশ্বর হয়, আপনি সবসময় ভয় পাবেন, কিন্তু যদি ঈশ্বর আপনার ঈশ্বর হন, আপনি শান্তিতে বিন্দাস থাকবেন। ইব্রিয় 13:5 বলে, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে
তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। 2026 এটাই মূল মন্ত্র। অর্থ থাকুক আর না থাকুক, ঈশ্বরের প্রতিজ্ঞা আমার সঙ্গে আছে। ও হালেলুয়া! যাই ঘটে যাক, যাই ঘটে যাক, অর্থ আমার কাছে থাকুক আর না থাকুক, ঈশ্বর আমার সঙ্গে থাকবে চিরন্তন, প্রতিদিন। হালেলুয়া! হালেলুয়া! ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমার সঙ্গে থাকবে। আগামী দিনের জন্য আমি চিন্তা করি না, কারণ চিন্তা আমার আয় বাড়ায় না, কিন্তু বিশ্বাস আমাকে শান্তি যোগান দেন। ও হালেলুয়া! মথি 6:29-34 বলে, তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করো না। এখানে তো কীট আছে, মরচায় ক্ষয় করে, এবং এখানে চোর শীত কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় করো, যেখানে কীটে ও মরচায় ক্ষয় করে না, যেখানে চোরও শীত কাটিয়া চুরি করে না। কারণ যেখানে তোমার ধন, সেইখানে তোমার মন থাকে। ও হালেলুয়া! ও হালেলুয়া! চক্ষুই শরীরের প্রদীপ। অতএব তোমাদের চক্ষু যদি সরল হয়, তবে তোমাদের সমস্ত শরীর দীপ্তিময় হইবে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়, কেহই দুই কর্তার দাসত্ব করিতে পারে না। কেন, সে হয় তো একজনকে দেশ করিবে আর একজনকে প্রেম করিবে, নয়তো একজনের প্রতি অনুরক্ত হইবে আর একজনকে তুচ্ছ করিবে। তোমরা ঈশ্বর এবং ধন উভয়ের দাসত্ব করিতে পারো না। ঈশ্বরের সন্তান, তাই জন্য আমরা ধনের দাসত্ব করি না, বাট ঈশ্বরের দাসত্ব করি। তাই জন্য আমি বলিনি কিভাবে আপনি বড় লোক হবেন, আমি বলেছি কিভাবে আপনি আপনার খরচাকে কন্ট্রোল করবেন। ঈশ্বরের সন্তান, মেন ইম্পর্টেন্ট 2026-এ, প্রভু অর্থ আমার দরকার, বাট তার থেকেও বেশি দরকার তোমাকে। তুমি আমার সঙ্গে থাকো। হালেলুয়া! এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, কি ভোজন করিব, কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভোগ্য হইতে প্রাণ, বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না, কাটে না, গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আমেন। ও হালেলুয়া! ও হালেলুয়া! 2026-এর সব থেকে শক্তিশালী বিষয়, ঈশ্বর আমার সাথে আছে। যখন ঈশ্বর আমার সাথে আছে, আমি জানি সমস্ত চ্যালেঞ্জকে আমি প্রতিহত করব, সমস্ত ঋণকে আমি পরিশোধ করব, সমস্ত জায়গায় আমি উঠে দাঁড়াবো, কারণ আমার ঈশ্বর আমার সাথে আছেন। পৃথিবী টাকার পেছনে দৌড়াবেন না, কিন্তু আমরা ঈশ্বরের পিছনে দৌড়াবো। প্রভু আমার, সব কিছু তোমার, এটাই হোক আজকের সারমনের মেন বিষয়, যে প্রভু আমার সব কিছু তুমি। যদি আমার ঈশ্বর আমার অর্থ নিয়ন্ত্রণ করে, তিনি আমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবেন, তিনি আপনার শান্তি রক্ষা করবেন, তিনি আপনার জীবন পরিচালনা করবেন। হিতোপদেশ 10:22 বলে, হিতোপদেশ 10:22, সদাপ্রভুর আশীর্বাদই ধনবান করে এবং তিনি তাহার সহিত মনোদুঃখ। সবচেয়ে বড় ধনবান এই নয় আমার ব্যাংকে কত কোটি টাকা আছে, সবচেয়ে বড় ধনবান আমার সঙ্গে আমার ইম্মানুয়েল আছে, আমার সঙ্গে আমার ঈশ্বর আছে। 2026-এ আপনার মেইন পারপাস হোক, প্রভু তুমি আমার সাথে। আমি যেন তোমাকে নিয়ে চলতে পারি। হতে পারে আমি অনেক কিছু পাইনি যা অন্যরা পেয়েছে, বাট আমার তার প্রতি লোভ নেই, বাট আমি যা পেয়েছি সব থেকে বেস্ট জিনিস পেয়েছি। ওরা পৃথিবীর যা পাওয়া যায় সেই জিনিসে আনন্দ করে, বাট আমি যা পেয়েছি, যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, যে এখানেও থাকে, যে ওখানেও থাকে, আমি তাকে পেয়েছি।
2026 আপনার যেন প্রার্থনা হয়, প্রভু যিশু তুমি আমার সঙ্গে থাকো, আমার যা ঘটে যাক তুমি আমার সঙ্গে থাকো, যেন আমি তোমার প্রতিজ্ঞা ভুলে না যাই, তোমার প্রমিস ভুলে না যাই, বাট আমি তোমার সঙ্গে সর্বদা থাকতে পারি। তুমি আমার জীবনের প্রভু, তুমি আমার পিতা, তুমি আমার আব্বা।